বংশীর ধ্বনি করিছে আর সেই বংশীর ধ্বনি জটিলার ভবন হইতে শ্রীমতীরা রানী কেঁদে কেঁদে কিবা বুঝিছে। ওগো প্রাণবধূ, ওগো দয়াময়, আর কতকাল এভাবে তুমি আমায় দুঃখ কষ্ট দেবে দয়াময়? যদি বিনা আসিবে বিভূতি ভূষণ কল্প তরু, তবে তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? ওগো দয়াময়, কি এমন অপরাধ করেছি তোমার চরণে যে তুমি আমার কাছে আসো না? ওগো প্রাণবধূ, ওগো দয়াময়, ওগো গিরিধারী, হে কৃষ্ণ মুরারি, মরুবুকে তরু হয়ে এসো চিন্তামণি। কৃষ্ণ
পথে পথে কেঁদে ফিরে তোমারও রাধারও লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ করে রাধাকে রে ফিরে কদম্ব তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এখন আমি কি করি? আমার মনে সুখে রয়েছে ললিতে, যাকে আমি আমার মনের কথা বলবো। ওরে ললিতে ললিতে, ওগো মোর প্রিয় সখী ললিতে, একবার একবার কাছে আয়, সই কাছে আয়। এসে গেছি রাই, এসে গেছি। জানাই আমি ললিতে ও রাঙা চরণে তাই বলছি, প্রণাম তোমায় কিশোরী, ওরাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী, ওরাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। বড় সুন্দরী, আমার প্রণাম নাও। ওঠ ললিতে। এ কি কাঁদা বদন কেন রাই, তোমার কি হয়েছে? ললিতে, আমি কেন কাঁদি রাই, আর আমার কি হয়েছে আমি আগে করে বলছি শোন ললিতে। বলো রাই বলো। জানিস ললিতে, ওই কালার বাসি রাই, সর্বদাই রাধা রাধা বলে ডাকে মরি। রাই, আমি কেমন করে শাশুড়ি ননদিনীর কাছ থেকে ওই স্বামীর কাছে যাই বল? রাই, তুই তো সবে জানিস আমার বাঘিনীরই শাশুড়ি ননদিনী সদা কৃষ্ণ কলঙ্কিনী বলে গালিগালা করে। রাই, তাছাড়া কি জানিস, কি রাই? স্বামী ছাড়া রাধিকা রাই, কি নিয়ে থাকে। কি বলছো রাই? ললিতে, এত কষ্ট কোথা রাখি
বলে না ললিতে জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে ললিতে। প্রণয় কি আমার বিষবৃক্ষ ললিতে রাই, আমি একটু শীতল ছা পাবো বলে একটি প্রণয় তোর রোপণ করেছিলাম। তাতে তোমার কি হলো রাই? জানিস ললিতে, বল তাতে রাই। কিনা বিষবৃক্ষ উৎপন্ন হলো। রাই, এ কি ললিতে। কথা বলছো? হ্যাঁ ললিতে। এখন এত ভেবে কি হবে? কেন কেন? তাই কি বলি জানো? কে ললিতে? ও রাধে ললিতে, ও রাধে।
কথা ললিতে? ওই যমুনায় জল আনতে যাওয়া। হ্যাঁ, তোমার ওই শ্যামের বংশীধ্বনি শোনা বন্ধ করতে পারবে তোরা? ছিছি ললিতে, এ তুই কি বলছিস? ওই যমুনার কূলে জল আনতে যাওয়া আর স্বামীর বংশীধ্বনি শুনতে কে না ভালোবাসে বল? বাছা গো, তোমার জ্বর হয়েছে, তোমাকে ডাবের জলও খাওয়াতে হবে, তাই বলছি। শরবতও খাওয়াতে হবে, আবার ওই পানা পুকুরে স্নানও করাতে হবে। অথচ তোমার জ্বরের আরাম হবে এমন উপায় যে আমার জানা নেই। ললিতে, এই পানা পুকুরে স্নান করালে আমার যে সর্দি হয়ে যাবে। তাই? হ্যাঁ। তাই তো চাইছো তুমি। তাই এমন বলি। করে তো আর হয় না, তাই বলছি কোনো উপায় নেই। একটু এই ললিতে, একটু কষ্ট করে একটি উপায় বলে দিই। তাই ঠিক আছে, আমি তো তোমার সই, হ্যাঁ মরমির সই, তাই তো? হ্যাঁ ললিতে, তবে উপায় বলছি হলো, বলবো। যার নাম নিয়ে তোমার এত দুঃখ, তার নাম ধরেই ডাকো রাই, তার নাম ধরেই ডাকো। কেসে ললিতে, কেসে? বাঁকা গো বাঁকা। ছিছি ললিতে, এমন কথা বলিস না। যার জন্য এত দুঃখ এত কষ্ট পাচ্ছি, তার নাম ধর। ললিতে, যার জন্য এত দুঃখ এত কষ্ট পাচ্ছি, তার নাম ধরে ডাকলে দুঃখ যে আরো দ্বিগুণ হবে ললিতে। তুমি কি জানো না সই? কি? বিশেষ বিষম ঔষধ, তাই নাকি? কণ্টকে নইব কণ্টক। যেমন বিষে বিষক্ষয় হয়। আচ্ছা, পায়ে কাঁটা বিঁধলে কি করতে হয়? কি করতে হয় ললিতে? ওই কাঁটা দিয়েই তুলতে হয়। আবার কানে জল ঢুকলে ওই জল দিয়েই বের করতে হয়। তাই বুঝি? তাই বলি, ভক্তি স্তুতি মিনতি করে তাকে একবার ডাকুরাই, দেখবে তোমার দুঃখের অবসান হবেই হবে। বেশ, তুই যখন এত করে বলছিস, আমি মন প্রাণ ভরে আমি আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করে নিচ্ছি। তাই ডাকুরাই, তাই ওগো ডাকো। প্রাণবধূ, ওগো দয়াময়, একবার এসে দেখা দাও প্রাণবধূ, একবার এসে দেখা দাও। জীবন বৃথা যায় मेरी शान तुम ना आए, जीवन वृथा जाए मेरी शान तुम ना आए, जीवन वृथा जाए मेरी शान तुम ना आए, मेरी शान तुम ना आए, मेरी शान
অনেক হয়েছে রাই, গগন পানে চেয়ে দেখো ললিতে, গগনে কত বেলা হয়েছে দেখেছো? সত্যি তো। আর কি বলি জানো না? বেলা হয়ে গেছে। সময় সব ঠিক হয়ে যাবে। এবার চলো রন্ধনশালে। রন্ধনশালী, তাই যাই চল ললিতে, তাই যাই চল। আর যাওয়ার কালে আমার প্রাণ গোবিন্দে জয় দিয়ে যায়। তাই চলো রাই, তাই চলো। একবার সবাই মিলে দুটি বাহু তুলি, আমাদের সঙ্গে গাইতে হবে কিন্তু মা। সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এবার আমাদের সঙ্গে গাইবেন তো? কি হলো, হাতে তালি দিয়ে হাত তুলুন, হাত তুলে। হ্যাঁ, কৃষ্ণ ভাজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণগান, কৃষ্ণ নাম জপিও বৃন্দাবনে নমস্কার সমবেত গৌর গোবিন্দের ভক্তবৃন্দ এবং পরা প্রকৃতি আমার হেমাঙ্গ রাধারানীর অংশভূতা মাতৃবর্গগণ, তা আপনাদের এই হরি বা আসরে চতুর্থ প্রহর নাম যজ্ঞ, চতুর্থ প্রহর নাম যজ্ঞের সমাপ্তি পথে হচ্ছে নৌকা বিলাস পালা, পশরা কীর্তন। এই পশরা কীর্তনের রাধিকার ভূমিকায় মুগ্ধ হয়ে সুমন মাইতি বাবু, তার পিতা সঞ্জয় মাইতি, উনি রাধিকাকে প্রণামী স্বরূপ 20টি টাকা দিয়ে প্রণামী দিচ্ছেন। আশা করি হরিধ্বনি সহকারে সবাই সমর্থন করবেন। একবার দুই বাহু তুলে বলুন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি ঘোর মঙ্গলের সূচনা, এই উঠন দেশে তো আমার মেয়ে কুটিলা ছিল,
কোথায় গেল কুটি কুটি রে ঘরে আয়। ঘরে আয় ও মা কুটিলা তুই ঘরে আয় বিনা মেঘে বাদো পড়ে, বিনা মেঘে বাজ পড়ে বিনা মেঘে বাদো পড়ে, বিনা মেঘে বাজ পড়ে ও মা কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়। ঘরে আয় ও মা কুটিলা তুই ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ও মা কুটিলা তুই ঘরে আয় কুটি কোথায় যে যায় মেয়েটা, এ পাড়ায় ও পাড়ায় বাড়ির কাজকর্ম ফেলে রেখে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। রে কুটি, বলি এত চিৎকার করে ডাকছো কেন? ও মন চিৎকার করে ডাকছো কেন? হ্যাঁ, তুই শুনতে পাচ্ছিস না বুঝি? কি শুনবো মা? বাইরে মুর মুর বাজে ধ্বনি। ও মা, বিনা মেঘে কি বাজ পড়ে? বিনা মেঘে বাজ পড়ে না, না মা। তাহলে তুই কি শুনতে পাচ্ছিস শুনি? ও মা, ওটা বংশী ধ্বনি মা, বংশী ধ্বনি। বংশী ধ্বনি। হ্যাঁ মা। ও মন মন মাতানো সুরে কে বাজায় বলতো মা? তুমি জানো না মা? না, তোমার সেই দিদি যশোমতি, তার ছেলে কালো কেষ্টা গো। ও আমার বর্দির ছেলে। হ্যাঁ মা। আচ্ছা, ভালো দেখতে কেমন গো মা? কেমন সুরে বাঁশি বাজায় বল? তুমি শুনবে মা? হ্যাঁ, তাই বলছি শোনো। বল। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়, কানু সে বাজায় মাগো কানু সে বাজায় কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। কানু সে বাজায় মাগো কানু সে বাজায় এ জনমে মাগো, এ জনমে মাগো, হলো না মোদের হলো না। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। কানু সে বাজায় মাগো কানু সে বাজায় শুনেছো মা? হ্যাঁ, কেন কে মা? তুমি এই যে বললাম না তোমার দিদি সেই যশোমতি, ও তার- আমার দির ছেলে। হ্যাঁ মা। আচ্ছা মা, তুই বলো। যতই বলছিস হ্যাঁ। আরো জানতে ইচ্ছে হচ্ছে। কি জানতে ইচ্ছে করছে? বলবো? বলো। আচ্ছা, ওর চোখে চাউনিটা কেমন বলতো? ও চোখে চাওনি? হ্যাঁ। তাই বলছি শোনো মা। বল। তেরা নাম, ভালো ভালো। তেরা নাম, তেরা না নয়নে, তেরা না চাহনে। তেরা না নয়নে তেরা না চাহুলে তেরা না নয়নে, তেরা না চাহনে। তেরা না নয়নে তেরা না চাহুলে তেরা ভঙ্গিতে ভুলায় রমণে। তেরা ভঙ্গিতে ভুলায় রমণী তেরা না নয়নে, তেরা না চাহনে। তেরা না নয়নে তেরা না চাহুলে তেরা না নয়নে, তেরা না চাহনে। তেরা না নয়নে তেরা না চাহুলে ও মা, আচ্ছা। ও তার টেরা চোখে কি? আচ্ছা, ও মা, ও তার টেরা চোখে কি জাদু আছে? শোনো গো মা জননী। তার তেরা চোখে কি জাদু আছে শোনো মা জানানে তেরা না নয়নে তেরা না চাহুলে তেরা না নয়নে তেরা না চাহুলে মারে বলো। তোর মুখের কথা শুনে হ্যাঁ।
আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? ওর শরীরের গঠনটা কেমন জানবো ও বলে। শরীরের গঠন? হ্যাঁ। বললে তুমি ভয় পাবে না তোমার? না না না, কেন ভয় করব? সত্যি বলছো? হ্যাঁ বল। ঠিক আছে বলছি শোনো। ঠিক যেন মাগো ভূতেরই মতো, ঠিক যেন মাগো ভূতেরই মতো। ঠিকই যেন মা গো ভূতেরই মতো, ঠিকই যেন মা গো ভূতেরই মতো। ঠিক যেন মাগো ভূতেরই মতো, ঠিক যেন মাগো ভূতেরই মতো। ভূতেরই মতো, ঠিকই যেন মা গো ভূতেরই মতো। ও তার যেমনি গঠন মাগো তেমনি বরণ, দাঁড়িয়ে থাকে মাগো ভূতেরই মতো। ও তার যেমনি গঠন তেমনি বরণ, দাঁড়িয়ে থাকে মা গো ভূতেরই মতো। ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো। কি হলো মা, ভয় পাচ্ছ কেন? তুমি কোথায় ভয় পাবে না যে? মরে গেলাম গো। কি হয়েছে? জীবনে ভূত কোনোদিন দেখিনি। ভূত নয়, ভূতের মতন দেখতে। ভূত নয়, না মা। তুই যতই বলছি রে মা, বলো আমার মন কি বলছে জানি? কি বলছে? ওই বাঁশি কি জাদু জানে, তাই নাকি? মনু প্রাণ করে টানা টানি, ছুটে গিয়ে পাশে বসে শুনি তার বাঁশির ধ্বনি। বাঁশি কি জাদু জানে, মন প্রাণ করে টানা টানি।
জটিল আর এমন সাহস হলো আমার নাম ধরে ডাকাই যাব ভাবছি কে তোমার নাম ধরে ডাকছে। তুই কি শুনেছিস বল? আমি তো শুনেছি তোমার নাম ধরে ডাকছে। আচ্ছা তুই বল তো মা, এ পর্যন্ত আমার নাম ধরে কেউ ডাকে না। সেটাই তো, কার এত সাহস? এই যাবর বৃন্দাবন, হ্যাঁ আমার নাম ধরে ডাকা। হ্যাঁ মা। আহা, যা তো দেখে আয় তো কে আমার নাম ধরে ঠিক আছে ডাকে। আমি দেখে আসছি, কিন্তু তুমি না জেনে শুনে ও জটিলে কি ব্যাপার? আমার নাম ধরে ডাকা মানে কি যে ক্ষতি হবে তার কোনো সীমা নাই। ও জটিলে বাড়িতে এলে মুড়া ঝাঁটা দিয়ে ওর মুখটা আমি ও জটিলে ও মা, সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? কে এসেছে জানো? কে? তোমার সেই বড়াই দিয়ে এসেছে। কি হলো আবার? ও মা কি হয়েছে মারি বলো। আমি না জেনে না শুনে আমি গালি দিয়ে ফেলেছি। তো আমি কি করব? একটা উপায় বলে দে। উপায় আমি বলতে পারবো পারবি না? না। বল না। পারবো না। ওরে তুই আমার নয়নের মনি রে কুটিলা, তুই আমার নয়নের মনি। ওরে তুই আমার নয়নের মনি রে কুটিলা, তুই আমার নয়নের মনি। তোরে ছেড়ে মনে বাঁচে না রে কুটিলা, তুই আমার নয়নের মনি রে কুটিলা, তুই আমার নয়নের মনি। তুই আমার জীবনের জীবন রে কুটিলা, তুই আমার নয়নের মনি রে কুটিলা, তুই আমার নয়নের মনি। তুই আমার জীবনের জীবন রে কুটিলা, তুই আমার নয়নের মনি 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 রে কুটিলা, তুই আমার নয়নের মনি। ও মা, তুমি আমায় এত ভালোবাসো, হ্যাঁ রে মা, আর আমি তোমার মেয়ে হয়ে একটা উপায় বলতে পারবো না? 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, একটা যুক্তি বলতে পারবি না? তাই বলছি শোনো মা, বল। ওইদিকে জানলা দরজা সমস্ত বন্ধ রয়েছে, হ্যাঁ আর এইদিকে আমার মা মেয়ে যে কথাগুলো বলেছি হ্যাঁ। মাসি নিশ্চয়ই শুনতে পায়নি। লাইক মাদার লাইক ডটার। কার মেয়ে দেখতে তো হবে। হ্যাঁ যেমনি মায়ের তার তেমনি মেয়ে। ওরে মা, তোর মাসি যখন এসছে এবারে মানে তুই ডেকে আনতো। ঠিক আছে আমি ডেকে দিচ্ছি। মাসি, মাসি বলো। বলি ও মাসি। আরে কি হয়েছে? মা ভেতরে আছে, তুমি ভেতরে এসো। তাই আমি যাচ্ছি গো। ও মা, আমি এখন সামনে যাচ্ছি। হ্যাঁ যা যা যা। এ পাড়ায় ও পাড়ায় নিচে বাড়াবি যা। বলি ও জটিলে, আরে আমি অনেকদিন পর তোর বাড়িতে যাব। আজ আনন্দ, আনন্দের আর সীমা নাই। বহুদিন, আজকে 14 থেকে 20 বছর পর ও দিদি আমার বাড়িতে আসছে। কি বলবো, কতদিনই ফোনে দিদি এলো যে আমার ঘরে। কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে। এ বলবো দুটো মনের কথা, বলবো দুটো মনের কথা, দিদিকে প্রণাম করে। আমি বলবো দুটো মনের কথা, দিদিকে প্রণাম করে। কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে। কতদিন পরে দিদি এলো যে আমার ঘরে। বলো দিদি। আজকে আমি বহুদিন পরে, যেখানে আমার রায় বিনোদিনী রয়েছে, তাই জটিলা ভবনে, তাই আমি যাওয়ার কালে আমার প্রাণ গোবিন্দর কাছে কিভাবে আমি চেয়ে নেব। ও গো ভগবান, ও গো দয়াময়,
প্রণাম গাইব শুধু কৃষ্ণ নাম আমি গাইব শুধু কৃষ্ণ নাম ওগো ভগবান নাও গো প্রণাম গাইব শুধুই কৃষ্ণ নাম আমি গাইব শুধুই কৃষ্ণ নাম মন মন্দিরে আমার পেতেছি আসন তোমার গানের ডালে সাজিয়েছি সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান নিয়ে গান ছাড়া চাইব কিছু মন মন্দিরে আমার পেতেছি আসন তোমার গানের ডালে সাজিয়েছি সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান নিয়ে গান ছাড়া চাইব কিছু অতিয়া সুরে গানের সুরে অতিয়া সুরে গানের সুরে পাই যেন মারাবি গান শুধু গান ওগো ভগবান নাও গো প্রণাম গাইব শুধুই কৃষ্ণ নাম আমি গাইব শুধুই কৃষ্ণ নাম আমি গাইব শুধু কৃষ্ণ নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল বলি জটিলে বলি ও জটিলে পড়ার মুখটা যে কোথায় যায় আর কি দেখেছো জটিলের কাণ্ড দেখেছো পড়ার মুখে দেখতেও পাইনি দিল আমার গায়ে ধাক্কা দিল কোমরটা ভেঙে গেছে। এই জটিলে কি হয়েছে বল তুমি না দেখে আমায় এমন ধাক্কা দিলে গো দিদি। আরে আমি তো যতক্ষণ তোর বাড়িতে এসেছি তোর জানলা দরজা মানে তোর বাড়ির মধ্যে যে জানলা দরজা রয়েছে সেগুলো তো আমি দেখতে পাইনি সেই জন্য তোর গায়ে ধাক্কা লেগে গেল তা ওসব কথা বাদ দিয়ে সোনা বোনটি আমার বলো এবার তুই বল কেমন আছিস আমি আমার শ্যামা মায়ের কৃপায় খুব ভালো আছি। বাবা কি গো মায়েরা জটিলা কি বললো উনাকে নাকি তার শ্যামামা ভালো রেখেছে উনার কৃপাতে উনি ভালো রয়েছে হ্যাঁ। তা আমি কি বলবো গো যার কৃপাতে আমরা সবাই ভালো রেখেছি মানে ভালো রয়েছি সেই হচ্ছে প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে ভালো রেখেছে তার কৃপাতে সবাই আমরা ভালো আছি এবং সুস্থ রয়েছি তা কি গো মায়েরা তা তোমরা কেমন আছো আমি জানবো কেমন করে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সবাই ভালো রয়েছে তা যাই হোক জটিলে যেহেতু তুই ভালো রয়েছিস আমি একটা লক্ষ্য করে দেখলাম যতক্ষণ তোর বাড়িতে এসেছি তোর ঘর দ্বার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো রেখেছি জটিলে এই জটিলে ও দিদি হ্যাঁ তুই হ্যাঁ করে কি দেখছো গো? আমি তো বললাম তোর ঘর দ্বার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি ওটা তুমি বুঝতে পারলে না। না না আমার মেয়ে কুটি হ্যাঁ সে বড় হয়েছে বাহ সে উঠোন দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আহ, কি তা জানিস জটিলে যেমন কষ্ট করে মেহনত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিস হ্যাঁ। বলে ও মুখ পড়ে বলো। তুই একবার তোর ওই ঘরটা পরিষ্কার করে দেখ না রে জটিলে
দিদি বললে কি কেন? এখানে ঘর কোথায়? আরে আমি তোর কোন ঘরের কথা বলছি জানিস? তুমি না বললে আমি কি করে বলবো? আমি তোর ওই ঠাকুর ঘর বা গোয়াল ঘর বা খাবার ঘর ওই ঘরের কথাটা বলছি না। তাহলে আমি তোর ঘরের কথাটা বলছি, ওই দেহ ঘরের কথা। দেহ? ও মা, হ্যাঁ। দেহ কি কোনোদিন ঘর হয়? আরে শুধুই ঘর না রে জটিল, আর কি? মহাজনেরা হ্যাঁ। নানান ভাবে ব্যাখ্যা করে বলেছেন আমাদের দেহ নাকি বৃক্ষ হয়ে থাকে, আর কি হয়? তরণী হয়ে থাকে, আর কি হয়? নদী হয়ে থাকে। আর কি হয়? আর আমার গুরুদেব স্বর্গীয় সচিনন্দন দাস অধিকারী উনি বলেছে এই দেহ নাকি আমাদের ঘর হয় জটিলে। ও দিদি গো, জটিলে দেহ কি করে ঘর হয় বলো তো? তা জানিস জটিলে? বলো। যেহেতু তোর কাছে আমি বলেছি হ্যাঁ। দেহ আমাদের ঘর হয়ে থাকে, হ্যাঁ। তা আজকে তোকে আমি ওই দেহ ঘরের কথাটা ছোট্ট করে তোকে ভালো করে বলে যাব। বাবা, তাই রে নাই রে না, বলো, আমি শুনবো। কোনো কথা বলবে খালি তাইরি না রে না, একেবারে কোনো কথা শুনবে না। তুমি এসছো না আনন্দে? আচ্ছা জটিলে, বলো। তা আজকে আমি ওই দেহ ঘরের কথাটা বলছি, হ্যাঁ। অন্যদিন এসে অন্য কথা বলবো। না 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 না, দেহ কি করে ঘর? আমার মা গণ শুনবেন, আমার বোন আছে, বাহ। আমার ভাগ্নি আছে, আমার মাসি আছে, আমার ঠাকুমা আছে। আচ্ছা থাকুক, আমি বলছি তুই শোন। তা কোন কারিগর বানিয়েছে এত সুন্দর করে? আজকে তোকে আমি বলছি, ভালো করে শ্রবণ কর। বলো বলো। ও সে কোন কারিগর বানাইছিল, ও সে কোন কারিগর বানাইছিল এমন সাধের দেহ ঘর জটিলে। বলো। ধন্য ধন্য ওহে কারিগর জটিলে, ধন্য ধন্য ওহে কারিগর। ও সে কোন কারিগর বানাইছিল, ও সে কোন কারিগর বানাইছিল এমন সাদের দেহ ঘর। ধন্য 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 ওহে কারিগর, ধন্য ধন্য ওহে কারিগর। ও ঘড়ি দরজা নয়টা, সব সময় খোলা দুটা। ও ঘড়ির দরজা নয়টা, সব সময় খোলা দুটা। যদি বন্ধ হয় গো কোনো দিন, বন্ধ হয় গো কোনো দিন, ভাঙবে তোমার দেহ ঘর। এই জটিলে ধন্য ধন্য ওহে কারিগর, ধন্য ধন্য ওহে কারিগর। তা জটিলে, আমি যে কি বলেছি হ্যাঁ। তা তুই কি বুঝে নিয়েছিস? আমি কি বলেছি? কানে শুনেছি, কিছু মনে নেই। কেন কেন কেন? তুমি সমাজে না খুলে বললে আমি কি করে বলবো? তাহলে আমি খুলে বলছি শোন। বলো। আমাদের দেহরু ঘরে হ্যাঁ। 9টি দরজা রয়েছে, অসংখ্য জানালা রয়েছে, আর 2টো খুঁটি রয়েছে। দুটো খুঁটি? হ্যাঁ আচ্ছা, একটা প্যান্ডেলের 22টা খুঁটি। হ্যাঁ রয়েছে। আমার দাদার বাড়িতে বিম রয়েছে 50টা। পিলার পিলার বিন রয়েছে। তবে একটি কথা রে জটিলে, কি? আমাদের দেহরূপ ঘরে মহাজন যে বানিয়েছে অন্য সিস্টেম, মানে ফোল্ডিং সিস্টেম। ফোল্ডিং? হ্যাঁ এই যে হাড়া ব্রিজে ভাবে তৈরি নেই। না না না, আচ্ছা বলো বলো দিদি। এই দেহরূপ ঘরে 2টো খুঁটি কোথায় জানিস? কোথায়? মহাজনের ব্যাখ্যা করে বলেছেন এই চরণকে বলা হচ্ছে 2টো খুঁটি। তা উনার চরণের দ্বারা, মানে সবাই ওই চরণের দ্বারা
হরিকীর্তন এবং যেখানে খুশি সবাই চলে যায়। ও চরণ মানে পা। পা পা দুটো খুঁটি হয়ে গেল, আচ্ছা 9টি দরজা। সত্যি তুমি বড় দিদি বলে তোমার অন্যায়টা আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, আমি অন্যায় করে বলছি? হ্যাঁ, একটা ঘরে সাধারণত দুখানা দরজা হয়। হ্যাঁ, আমি তো বলেছি দেহ ঘরের কথাটা বলেছি, তুমি ওই ঘরের কথাটা বলছি না মুখ পুড়ে। মনেই থাকে না অ্যান্টি, নাই মনেই থাকে না। স্কুল কি গিয়েছিস, ক্লাস করেছিস? গিয়েছিলাম রবিবার ধরে। ভালো। আচ্ছা জটিলে, বলো। তার 9টি দরজা রয়েছে, আমি গুনে দেখবো। আমি বলছি এক এক করে তুই গুনে মিনিয়ে নে। বলো। চক্ষুদয়, এই জটিলে এদিকে শোন। দয় মানে বোন বলবে কেন? তোর চোখ কটা রয়েছে? কোমরে বাদ ধরে যায়। ছেড়ে যাবে। আমার চোখ দুটো। হ্যাঁ। তাহলে দয় মানে কটি? দয় মানে 5। আরে দুটো যদি চোখ থেকে আর 5টি হবে কেন পড়ার মুখে? আচ্ছা 2 2 কর্ণদয়, 4 নাসিকাদয়, 6 মুখ ছিদ্র। 7 8 2500। সব সময় খালি উল্টো পাল্টো করে তুই বলিস কেন? আমাকে ভুলিয়ে দিয়ে। আমি যার সঙ্গে যেমন ভাবে যেমন খুশি কথা বলি, একটা করে মুখ হয় আমার। আরে জানি তো, সবাই তো জানে যার সঙ্গে কথা বলে সম্পর্ক তৈরি হয়, কে মা কে বাবা, এইভাবে সম্পর্ক তৈরি হয়। আমাদের তো একটি তো মুখ রয়েছে। সত্যিতে একটা মুখ, তাহলে হয়েছে 7। লিঙ্গ গুচ্ছ ভালো হয়েছে। জানালাটা বলো। অসংখ্য, যাতে গোনা যায় না। আমাদের দেহরূপ ঘরে হ্যাঁ। যে লোম কোলাগুলো রয়েছে না, হ্যাঁ। তা মহাজনের ব্যাখ্যা করে বলেছে এক এক করে ছিদ্র। ও, শুনেছিস জটিলে? হ্যাঁ, হ্যাঁ। তা তুই আর কি বলবি না কি করবি বলছিস না? করবো দিদি। কি করবি? আমার বেনি মাধব দাস হ্যাঁ। গত বছর আমাকে করে আরে রেখেছে। সে করেছে তো কি হচ্ছে, আমাকে কি করবি? মারধর করবি নাকি? না, আমি প্রণাম করব। না, কেন? তোকে আর ঢং করে আমাকে প্রণাম করতে হবে না। তুই একটু আগে আমাকে যে ওই মুড়া ঝাঁটা দিয়ে মেরেছিস, আর তোকে প্রণাম করতে হবে না, হবে না, হবে না। জয় মা কালী। আমার মা মেয়ে যে কথা বলছিলাম বাড়ির ভিতর, দিদির খর কান খর খর জানতে পেরে গেছে। দিদি গো, কি হলো বলছি শোনো। বল। তুমি বলে নাহি জানি দিদি, তুমি বলে নাহি জানি। অন্য কোনো এলোবার ভগবান অন্য কোনো এলোবার ভগবান বলি বাণী। তুমি বলে নাহি জানি। দিদি, হলো কি? যা হবার হয়ে গেছে, হ্যাঁ, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এই তোমার হাতে ধরে বলছি গো দিদি গো। মায়েরা ভালো করে দেখুন, এমন জটিলায় টাকা পয়সা অহংকারে মত্ত হয়ে আমার পা বা হাত না ধরে মাইক্রো স্ট্যান্ড ধরেছে। বলছে দিদি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে- ঠিক আছে, ওই মাইক্রো স্ট্যান্ড বাবু ক্ষমা করে দেবে, আমি ক্ষমা করতে পারবো না। দিদি আমি হাতেও ধরছি না, পায়েও ধরছি না। তা কোথায় ধরেছিস কি? মাইকে স্ট্যান্ড। তো ওখানে ক্ষমা করে দেবে না। কি? আরে কান্নাকাটি করিস না জটিলে। জানিস জটিলে, মানুষ মাত্রই ভুল করে। তুই অহংকারে মত্ত হয়ে টাকা পয়সা তোর কাছে আজকে রয়েছে বলে। না, আমার অহংকারের গজমুক্তার হার পরেছি। ভালো ভালো। তা মুখে জটিলে, লিপস্টিক নিয়েছি, চোখে কাজল নিয়েছি, এখন তবে একটি সিরিয়ালে কথা বেরিয়েছে। জানিস জটিলে, হ্যাঁ। তুই একটু দেখতে ভালো বলে হ্যাঁ। যে দেখতে খারাপ তাকে তুই তাচ্ছিল্য করিস। হ্যাঁ, আমার মতন দেখতে বা বিশ্ব সুন্দরী আর কেউ নেই। কি জানেন তো মায়েরা, আমার কাছে টাকা পয়সা রয়েছে বলে আর একটা গরিব যদি তোমার বাড়িতে আসে ভিক্ষা নেওয়ার জন্য, তখন কি করবে? এই ভিখারিকে তাড়িয়ে দে, ভিক্ষা আমি দেবো না। কি বলো, কি গো মায়েরা? এইভাবে অহংকার করলে চলবে মা? না। তাই আমি কি বলবো জানো মা? মানুষ যে আজ নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই ছাড়তে। ও রাজ ভাইব সংসার পরিজন, শুধু নিজের নিজে।
কো মানুষ দুনিয়াটা শুধু সারতে অরাজ ভাই গো সংসার পরিজন শুধুই নিজের নিজে নেই কো কোথাও ভালোবাসা স্নেহ করুণা পিদির ছায়া নেই কো কোথাও ভালোবাসা স্নেহ করুণা পিদির ছায়া সবাই যা শুধু টাকার গোলা অর্থই বড় সকলে অরাজ ভাই বোন সংসার পরিজন শুধুই নিজের নিজে মানুষ যে আজ আর নেই গো মানুষ দুনিয়াটা শুধুই ছাড়তে অরাজ ভাই বোন সংসার পরিজন শুধু নিজে নিজে ও দিদি জটিলে এইবার বলো আমার বাটিতে আসার কারণ হেতু। জানিস জটিলে বলো। আমি না তোরই জন্য হ্যাঁ। সাজিয়ে গুছিয়ে এক ঝুড়ি আনন্দের সংবাদ এনেছি বাবা বাবা হ্যাঁ ই দিদি আমার কত ভালো। কেন কেন নিশ্চয় আম কাঁঠাল জাম আরে না পড়ার মুখী আনন্দের সংবাদ ওই আনন্দের সংবাদ আনন্দের। হ্যাঁ তা কি আনন্দের সংবাদ? আমি ওই- দাঁড়া দাঁড়া দিদি আমি বুঝে নিয়েছি। কারো বাড়িতে নিশি নাম যজ্ঞ হবে গো। আরে না ওই আনন্দের সংবাদটা না কেউ মরে গেছে। না আচ্ছা কেউ যদি মারা যায় তুই কি করবি আমি খাবো গো দিদি। জটিলে খাবে গো মরা আমি কি মরা খাই? আরে তুই তো বললি আমি খাবো গো দিদি কেউ যদি মারা যায় তুই কি মরা খাবি না না কেউ মরে গেলে তার 29টি ক্রিয়াতে হ্যাঁ ছানা মাখন আমি যাই। দধি দুগ্ধ লুচি পুরি আচ্ছা শোনা বোনটি আমার ওই আনন্দের সংবাদটা তোর কাছে আমি আনি তাহলে ওই যমুনার ওপারে মথুরা বাজারে হ্যাঁ। আমি শুনলাম দধি ঘোল ঘিত ছানা মাখনের দাম উচ্চ দামে বিক্রয় হচ্ছে এই আবার কি করলি রে জটিল এই পড়ার মুখী গন্ধ বেরোচ্ছে বলো দিদি। আমি তো সেই জন্য তোকে বলছি তোর বাড়িতে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে দধি গোল হ্যাঁ সত্যি কথা তো দিদি। তা কে বাজারে যাবে বলো? আমার মেয়েকে নিয়ে যাও। আরে না তুই তো যাবি আমি হ্যাঁ হায় ভগবান কি হলো হাতে যষ্টি ধরেছি বাহ কোমরে 8টা বাঘ হয়ে গেছে। সব কি গো মায়েরা হাঁটু আমি কি দিয়ে জটিলাকে চলতে নেওয়ার পারছি জন্য এসেছি যাকে নিয়ে যাব একে কি নিয়ে যাওয়া চলবে 9টি ঘর মধ্যে একটি গহ বিদায় হয়েছে তার কে রয়েছে দেখি গো মা আচ্ছা কাকে নিয়ে যাবো বলছিস তোর মেয়েকে সেই ঝগড়া করা মেয়েকে কি তোমার আসপর্দা তো কম নয়? হ্যাঁ? হ্যাঁ আসপর্দা কম নয়। আমার মেয়ে ঝগড়া করে। হ্যাঁ ঝগড়া করে কি করে ঝগড়া করে বলো শুনি। তোর মেয়ে কি করে জানি কি? গোল বেঁধে দে তোর মেয়ে কুটিলা ও জটিলা ও জটিলা গোল বেঁধে দে গোল বেঁধে দে তোর মেয়ে কুটিলা ও জটিলা ও জটিলা
গোল বেঁধে দে তোর মেয়ে কুটিলা ও জটিলা ও জটিলা যাওয়ার কালে যুবক ছেলে চোখ মেরে ওজে পথে যাওয়ার ছেলে ছোকরা দেখলে চোখ মেরে দেয় গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় তোর মেয়ে কুটিলা ও জটিলা ও জটিলা তোর মেয়ে পায়ে পা তুলে ঝগড়া করে ওই ঝগড়া করা কদলি মেয়েকে আমি বাজারে নিয়ে যাব না আরে জটিলে স্ট্যাচু হয়ে গেল তুমি আমার মেয়ের নামে কুৎসা কথা বলবে, আমি সহ্য করব না কি বলবে কি আমার বাড়িতে আর কেউ না, আমার ছেলে আছে, নিয়ে যাও। আরে তোর ছেলে তো বাথানে থাকে আয়ান ঘোষ, তাকে নিয়ে যাওয়া চলবে না, সেটা হচ্ছে মেয়েদের বাজার। তাহলে আমার গদাই ভেড়ি বাজারে কোনো ছেলে যায় না? যায়, তাদের বিক্রয় হয় না, সেটা হচ্ছে মেয়েদের বাজার, রাধারানী প্রেমের বাজার। এই জন্য প্রবাদ বাক্য আছে, আমার কি? শাস্ত্রে আছে, লা কি? নষ্ট ঘাটে হ্যাঁ। আরে মেয়ে নষ্ট হাটে। হাতে তা জটিলে সোনা বন্টি আমার, আর কি তোর বাড়িতে কেউ নেই? দাঁড়াও গুনে দেখি, আধার কার্ড। তাড়াতাড়ি বলে, আমার হাতে আর সময় নেই। আধার কার্ড, হ্যাঁ মানে ওই আধার কার্ড 4খানা, মানে তাহলে কি বাকি থেকে বলে বলবি তো তাড়াতাড়ি করে। বৌমা আছে। আরে উনাকে বাজারে পাঠিয়ে দে না। আরে আরে তুই রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো। লকডাউনে আমি খুঁজে খুঁজে একটা বৌমা করেছি কত কষ্টে, হ্যাঁ তাকে পাঠাবো বাজারে? হ্যাঁ, কেন কেন পাঠালে কি হবে? ওই কালা কেসটার ভয়। আচ্ছা জটিলে, তোর বৌমা তো সদা সর্বদা বসে থাকে, হ্যাঁ, এ বেলা সে বেলা অন্য ধ্বংস করে। করে তো। ওই বাজারে পাঠিয়ে দিলে দুটো পয়সা আসবে, তোরই তো কাজে লাগবে। ঠিক তোর কথা। শ্যামামার পুজো লাগবে, বাতাসা নকুল নালাইন ইত্যাদি করে লাগবে, তো পাঠিয়ে দে না। বসে বসে কি কোনো কাজ আছে বল? দিদি গো, হ্যাঁ, তুমি পুড়িয়া খাতে আমার আবার বৌমা, সেই পুড়িয়া খাতে দেখেছো না, না, মায়েরা। হ্যাঁ, আমার বৌমার সঙ্গে হ্যাঁ। মুখ দর্শন করি না আর কথাও বলি না। তুই বলতে চাইছি যে তোর বৌমাকে বলবে কে, বোঝাবে কে? তাছাড়া জানো তো, হ্যাঁ, কালা কেসটার ভয়ে, আরে যার জন্য ভয় করছি, কোনো ভয় নেই। ও দিদি, কালা কেসটার ভয়ে আবার সেই কাঁদছে, তোকে নিয়ে আমি পালাবে। সাতলায় আমার বৌমাকে রেখেছি। তবে একটি কাজ কর, আমি তোর বৌমাকে ভুলিয়ে ভালিয়ে তোর কাজ হইতে নিয়ে যাব আমি বাজারেতে। বাবা দিদি আমার কত ভালো। হ্যাঁ। দধি দুগ্ধটা যদি বিক্রি করে, গরম পড়েছে বসন্তকাল, বাহ, বাহ। ঠান্ডা বেশি নাকি? মরণও হয়নি তোর। ও দিদি, হ্যাঁ। শোনো, আমার বৌমাকে তুমি নিয়ে যাবে, হ্যাঁ, তবে আমার সম্মুখ হতে নিয়ে যেও। কেন কেন তুই কি বলবি, কি করতে হবে বল? আমার ছোট্ট বৌমা আদরের, কত ভালোবাসি জানো। বাহ বাহ। তাকে ওই বাজারে নিয়ম কানুনটা বলে দেব, হ্যাঁ, আর আমার শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে গেলে হ্যাঁ। যদি দধি দুগ্ধ উচ্চ মূল্যে বিক্রি হয়, আমারই তো লাভ, বলো। তবে একটি কাজ, তোর বৌমা এখন কোথায় রয়েছে বল, আমি চলে এলাম। সাততলায়। সাততলার বারান্দায় রয়েছে। হ্যাঁ, আমি সব বিনয় করে বলবো, তুই এখন যা। আসছি দিদি। হ্যাঁ যা। ও দিদি দেখো, সূর্য অস্ত যাওয়ার আগে। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফিরে আসবো, তুই এখন যা। দুর্গা 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 দুর্গা, আরে তুই যা। আমার মুখ রাখিস মা, আমার বৌমা বাজারে যাবে গো। মা কালী, আমার বৌমার কার্য মঙ্গল কর মা, মঙ্গল কর মা। আরে জটিলে যা, মঙ্গল করবে, যা বাড়ির মধ্যে যা। দুর্গা আরে যা পড়ার মুখ। দুর্গা। এ জটিল, আর কিছু বলবি না? কি গো মায়েরা, জটিলা তো দুর্গা দুর্গা কালী কালী বলে চলে গেল। তা মায়েরা, আমরা যখন ওই শেষের সময় হয়ে যাবে, সে ভবপারে চলে যাব, আমরা কি সবাই দুর্গা দুর্গা কালী কালী বলবো মা? তখন আমরা কি বলবো মা?
ওই কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। তা কি বলবো আমি জানো মা, যখন এই পৃথিবী ছেড়ে সবাইকে এক এক করে চলে যেতে হবে, তখন আমরা কি বলবো মা? এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে সকলে, আদরের পোষা ময়না আসবে না আর খাঁচায় ফিরে। তখন সবাই মিলে হরি বলে নিয়ে যাবে ভাই, সাদের দেহ পুড়ে হবে ছাই, সাদের দেহ পুড়ে হবে ছাই, সাদের দেহ পুড়ে হবে ছাই, সাদের দেহ পুড়ে হবে ছাই। হরি হরি বল। তুমি যখন মরে যাবে তোমার মোবাইলটা আমার মুছে যাবে আর তোমাকেও ভুলে যাবে। তখন সবাই মিলে হরি বলে নিয়ে যাবে সাদের দেহ পুড়ে হবে ছাই, 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 সাদের দেহ পুড়ে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।
ওগো প্রাণবধূ, ওগো দয়াময়, কতদিন তরে তোমারই পরে চাতক সম প্রায় চাই যে নব দর্শন। ওহে ওহে প্রাণবধূ, ওহে কৃষ্ণ মুরারি, একবার এসে দেখা দাও প্রাণবধূ, একবার এসে দেখা দাও। ভালোবাসা নয় তো ভালোবাসা নয় তো খেলা ঘর, এই যে মন্দির আছে দেবতা, এই যে মন্দির আছে দেবতা। ভালোবাসা নয় খেলা ঘর, ভালোবাসা নয় খেলা ঘর, এই যে মন্দির আছে দেবতা, এই যে মন্দির আছে দেবতা। ভালোবাসা পারি না, প্রয়োজনে জ্বালাবে ভাবে, ভালোবাসা ছিল কাগজ নয়, ঝাঁকে দিয়ে তা ফেলে দেবে, সংসাররা জীবনে যে একা, এই যে মন্দির আছে দেবতা। ভালোবাসা সুখের একটি ভাষা, লুকানো হৃদয়ের ভাষা। ভালোবাসা সুখের একটি ভাষা, লুকানো হৃদয়ের ভাষা। শ্যামল বলে প্রেম শেষ কথা, শ্যামল বলে প্রেম শেষ কথা, এই যে মন্দির আছে দেবতা, এই যে মন্দির আছে দেবতা। ভালোবাসা নয় খেলা ঘর, ভালোবাসা নয় খেলা ঘর, এই যে মন্দির আছে দেবতা, এই যে মন্দির আছে দেবতা, এই যে মন্দির আছে দেবতা। জয় রাধে
আমার রাধারানী জয় হোক, রাধারানী জয় হোক। এ কি অমন করে এই ভর দুপুরবেলা কি আমার নাম ধরে ডাকলো? তবে রাধে আমি কি বলি জানো, তোমায় বারে বারে শুধু ওই বংশীশ্বরী কি বলে, শোনয় গো রাধা বিনোদিনী, শোনয় গো রাধা বিনোদিনী, বাজলো বাসি বেদনা তবু কেন সে মেলো না, বুড়িমা বাজলো বাসি বেদনা তবু কেন সে মেলো না, শোনয় গো রাধা বিনোদিনী, শোনয় গো রাধা বিনোদিনী, বাজলো বাসি বেদনা তবু কেন সে মেলো না। হৃদয়ের কাছে চিরদি রাধারাই ফোটে ফুল ঝরে যায় এ বনের যমুনায়, হৃদয়ের কাছে চিরদি রাধারাই ফোটে ফুল ঝরে যায় এ বনের যমুনায়, সবই গেল ভেসে দু নয়ন জলে, সবই গেল ভেসে দু নয়ন জলে, দু নয়ন জলে, শোনয় গো রাধা বিনোদিনী, শোনয় গো রাধা বিনোদিনী, বাজলো বাসি বেদনা তবু কেন সে মেলো না, শোনয় গো রাধা বিনোদিনী, শোনয় গো রাধা বিনোদিনী, বাজলো বাসি বেদনা তবু কেন সে এলো না। আমার রাধারানী জয় হোক। এসো বড় এসো বুড়িমা, এসো এসেছো বুড়িমা। হ্যাঁ রাধে, বলো বলো আমার প্রাণ গোবিন্দের কুশল বলো। আমি তো তোমার ওই প্রাণ গোবিন্দর কুশল বার্তা নিয়ে তোমার কাছে এসেছি রাধে। আমার কাছে এসেছো? হ্যাঁ রাধে, বলো বলো আমার প্রাণ গোবিন্দ এখন কোথায়? তোমার প্রাণ গোবিন্দ এবং সুস্থ এবং ভালো রয়েছে, উনি এক নতুন লীলা করবে। সে লীলার নাম কি? যোগমেয়ার পূর্ণমাসীর মনোবাসনা পূরণ করাবার জন্য সে লীলা হচ্ছে নৌকো বিলাস বা যুগল মিলন। তাই নাকি? হ্যাঁ রাধে, তবে তুমি আমার কাছে কি জন্য এসেছো? আমি তো তোমাকে নিয়ে যাব বলে ওই শ্যাম দর্শনে গো। আমায় নিয়ে যাবে? হ্যাঁ রাধে। কিন্তু আমি কেমন করে যাব বুড়িমা? কেন রাধে কেন? তুমি তো সবে জানো রাধে, আমার শাশুড়ি ননদিনী রাধে, সদা কৃষ্ণ কলঙ্কিনী বলে গালিগালা করে। রাধে, তাদের অনুমতি না ছাড়া আমি তো কোথাও যেতে পারবো না গো বুড়িমা। ও আমি বুঝে নিয়েছি, তোমার ওই শাশুড়ি ননদিনী এমন ভাবে যন্ত্রণা কষ্ট দেয়, তুমি ওই শ্যামপুর বিরহেতে বসে আছো। কি জানো তো, ওই ঘাটে যেমন নামলে শেওলা থাকে না, পা পিছলে পড়ে যায়, যেমন ততটাই যে আঘাত লাগে, তার চেয়ে যে শাশুড়ি ননদিনী এমন কষ্ট যন্ত্রণা দেয় আমার এই বড় সুন্দরী রাধারানীকে।
বুড়িমা, রাধে, তুমি তো সবই জানো। ওগো রাধে, জানো বুড়িমা, বলো আমার শাশুড়ি কি বলে জানো? কে বলে? ওই নীল আকাশের প্রাণে চাইতে দেয় না, রাধে, আর আমায় নীল বসন খানেও পড়তে দেয় না। ওগো রাধে, আর আমি যখন পথ দিয়ে চলে যাই, সবাই কি বলে জানো? কি বলে গো, কি বলে? ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী রাধে। রাধে, জানো, বলো তাতে আমার দুঃখ হলেও বা কি জানো, রাধে, ওতে যে আমার সুখ হয় বুড়িমা। কেন জানো? বলো বলো। সবাই যে বলে কৃষ্ণ কলঙ্কিনী, ও তাই বুঝি? আমি যে কৃষ্ণের নামে কলঙ্কিনী হয়েছি বুড়িমা। ওগো রাধে, হ্যাঁ বুড়িমা। তোমার শ্যাম যখন চলে গেছিল তোমাকে কিছু বলে যায়নি? বুড়িমা গো, বলো, জানো, বলো বলো। তার বাঁশির ইঙ্গিতে কি যেন বলে গিয়েছিল, কি বলেছিল? আমি কিছুই বুঝতে পারিনি বুড়িমা গো। বলো বলো। তাই কি বলি জানো? বলো। তুমি আমার শাশুড়ি নন্দিনীকে ভুলিয়ে নিয়ে যাবে। আমি তো সেজন্য বলছি, তোমার ওই শাশুড়ি ননদিনীকে আর নিয়ে ভাবতে হবে না, তাদেরকে আমি বুঝিয়ে এসেছি, তারা বলেছে তোমাকে নিয়ে যেতে ওই বাজারে। তাই নাকি? হ্যাঁ। তবে এখন আমি কি করব? এখন তুমি কি করবে? তাড়াতাড়ি করে ওই দধি পসরা তাড়াতাড়ি করে সাজগোজ করে চলো গো আমার সাথে। তাই নাকি? হ্যাঁ রাধে। বেশ বুড়িমা, তুমি দাঁত দেশে বসে অপেক্ষা করো, আমি আমার সখীদেরকে ডেকে ভালো করে সাজগোজ করে দিচ্ছি। তাই করো। তবে একটি কথা, কাল বিলম্ব করবে না, তাড়াতাড়ি করে বেরিয়ে এসো। এখন আমি চললাম। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। জয় রাধে। বুড়িমা গেল বিশ্রাম নিতে, এবার সখীদেরকে ডেকে ভালো করে সাজগোজ করে নিতে হবে। ললিতে ললিতে ললিতে, ওগো মোর প্রিয় সখী ললিতে, একবার কাছে আয়, সই কাছে আয়। এসে গেছি রাই, এসে গেছি। ললিতে, ও রাই, তোমার মুখে এই হাসির কারণটা কি? এই যে অনেক কারণ রয়েছে ললিতে। অনেক কারণ রয়েছে? হ্যাঁ। বলো একটা শুনি কারণটা। বুড়িমা এসেছি অনেক দিন পরে, কেন, আর কেন? একটি আনন্দের সংবাদ নিয়ে এসেছে। আনন্দের সংবাদ? কি আনন্দের সংবাদ? তাড়াতাড়ি করে বলো। ললিতে, আমরা ওই দধি দুগ্ধের পসরাখানি নিয়ে ছলা করে যাব সেই শ্যাম দর্শনে। তাই? তাই আমার মনে যে আনন্দ হয়েছে। আমায় কি করতে হবে রাই এখন? আমায় ভালো করে সাজিয়ে দিতে হবে, আর দধি দুগ্ধের পসরাটাও সাজিয়ে নিতে হবে। তাই তোমাকে সাজিয়ে দিতে হবে? ঠিক আছে, তাই এসো রাই, আমি তোমায় শ্যাম ভোলানো বেশি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বেশ, তাই দে ললিতে, তাই দে। দেব নাকের নতনি, কানের ঝুমকা, ঘোপারে ফুলেতে, ললিতের কাজলে আমি সাজিয়ে দেব যে তাই বুঝি আমার রাধা রানীকে।
আর সেই মালা যে দেব রায়ের গলে, আর সেই মালা যে দেব রায়ের গলে, দেব নাকের নথনি, কানের ঝুমকা, ধোপার ফুলেতে, চোখের কাজলে, আমি সাজিয়ে দেব যে আমার রাধারানীকে, আমি সাজিয়ে দেব যে আমার রাধারানীকে, আমি সাজিয়ে দেব যে আমার রাধারানীকে। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে। ললিতে, আর বিলম্বে নাহি প্রয়োজন, এখন যাই চল। আমার শাশুড়ি নদিনীর কাছে অনুমতি নিতে যাই, তাই আর চলো। যাওয়ার কালে আমার প্রাণ গোবিন্দে জয় দিয়ে যায়। তাই চলো রাই, তাই চলো। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, মধুর কৃষ্ণ নামে। হৃদয় গৌরবানন্দ হরিবল। কৃষ্ণ বলি বাহু তুলে এসো না ভাই, বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বলে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে রাখো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে রাখো তারে। আয় 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 আমার, চল 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 বৃন্দাবনে যায়। একবার কৃষ্ণ বলি বাহু তুলে এসো না ভাই, বৃন্দাবনে। কৃষ্ণ বলি বাহু তুলে এসো না ভাই, বৃন্দাবনে। হৃদয় গৌরবানন্দ হরিবল। হরে কৃষ্ণ জয় নিতাই। একজন ভক্ত, উনি রাধারার গানে মুগ্ধ হয়ে, সুমন মাইতি, পিতা সঞ্জয় মাইতি। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। উনি ড্রাইভার বাবু রাধার গানে মুগ্ধ হয়ে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। যিনি মালিবাবু রয়েছেন, যিনারা বতী রয়েছেন, হরে কৃষ্ণ। এক্ষুনি আমাদের রাধারানী যাচ্ছে, ওনার মস্তকে 50 টাকা তুলে দেবেন। হরে কৃষ্ণ। 50 টাকা তুলে দেবেন। জয় রাধে। বলি ললিতে বিশাখা, তোরা কোথায় গেলি রে? তোরা কেউ কি বাজারে যাবি না? কি ব্যাপার, ওকে কি ডাকতে হবে? বলে ও ললিতে। এসে গেছি বুড়িমা, এসে গেছি। বলি বিশাখা। বলো। আরে আমি তো খুঁজেই পাচ্ছি না, কে বিশাখা, কে আমি ললিতা? বিশাখা। ও, ও বুড়িমা, হ্যাঁ। অনেক দিন পর এসেছো তো, তাই বুঝতে পারছো না কে। ও বুড়িমা, তুমি ভালো আছো? আমি একদম বিন্দাস আছি।
বিন্দাস হ্যাঁ ওটার মানে কি গো? খুব সুন্দর আছি, খুব ভালো আছি। তাই তবে ঠিক কথা জানিস, কি বলো তো? আয় ললিতায় আয়, আয় বিশাখায় আয়, আয় ললিতায় আয়, আয় বিশাখায় কেন আয়। কেন কেন জানিস? কেন? মোরা মথুরা বাজারে যাব, তাই ছুটে ছুটে আয় ললিতায় আয়, আয় বিশাখায় আয়, আয় ললিতায় আয়, আয় বিশাখায় আয়। মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়, মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়। গগনেতে মেলা যায়, ছুটে ছুটে আয়, তোরা ছুটে ছুটে আয়। গগনেতে মেলা যায়, তোরা ছুটে ছুটে আয়, ললিতে ছুটে ছুটে আয়। মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়, মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়। আয় ললিতায় আয়, আয় বিশাখায় আয়, আয় ললিতায় আয়, আয় বিশাখায় আয়। মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়, মোরা মথুরা বাজারে যাব, ছুটে ছুটে আয়, মোরা মথুরা বাজারে যাব। ললিতা আচ্ছা ললিতে, কি হয়েছে বলো? তোরা সবাই কি এসেছিস? ওই যে তুমি ছুটে ছুটে আসতে বললে, তাই আমরা সবাই ছুটতে ছুটতে ও এসে ছুটে গেছি। ছুটে এসেছিস? হ্যাঁ গো বুড়িমা, এসে গেছি। তবে আমরা যে বাজারে যাব, বড় সুন্দরী কোথায়? ওই তো পিছনে এসে গেছে বুড়িমা। এসে গেছে। তুমি তো দেখছি চার চোখ লাগিয়েও দেখতে পাচ্ছ না। কি করব, পড়া কপালে চোখে ঢেলায় দেখা যায় না, পাওয়ার লাগাইছি। ও বুড়িমা, আগে পাওয়ারটা বাড়াও, তবেই ও। দেখতে পাবে। ঠিকই তো বলেছিস, বড় সুন্দরী কি এসেছে? আচ্ছা ললিতে, কি হলো বলো তো? আমরা যে সবাই যে বাজারে যাব, যাবো। তা কি করতে করতে যাব বল? কি করতে করতে আর যাবো? আমার তো ইচ্ছে করছে আমরা সবাই নাচতে নাচতে যাব। ও আচ্ছা। কারণ কতদিন পরে ওই শ্যামের দর্শন হবে গো। বাবা বাবা, টনটনে জ্ঞান রয়েছে মোরা মাথা। মথুরা বাজারে যাব, নাচতে নাচতে হেলে দুলে। ও বুড়িমা, তুমিই বলো এবার তোমার কি ইচ্ছে। আচ্ছা বিশাখা কি বলে জানি? আচ্ছা বিশাখা, বলো। তা আমরা কেমন করে যাব? আমরা সবাই ছুটে ছুটে যাব। হ্যাঁ, ছুটে ছুটে। ছুটে ছুটে? হ্যাঁ বুড়িমা। আরে ছুটে ছুটে গেলে হুচুট খেয়ে পড়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, তাহলে কেমন করে যাব? আমি তো তোমার কথা ভেবেই বলেছি নাচতে নাচতে যাব, কারণ আমরা যদি ছুটে ছুটে যাই, হ্যাঁ। তুমি কি আমাদের সঙ্গে দৌড়তে পারবে? না না না। তাই নাচতে নাচতে গেলে আমরা নাচতে নাচতে আস্তে আস্তে যাব, তুমিও গানটা- আমাদের সঙ্গে যাবে। তবে গানটা কে ধরবে? কে গাইবে? আর আমার বুড়িমা গাইবে। আমি? হ্যাঁ, কেন? আমার 4-5 দিন একেবারে বাথরুম তাই? যাচ্ছি, আজ আসছি, আমি গাইতে পারবো না। বুড়িমা, এসব কথা বাইরে বলতে নেই, জানো না? কেন? সবাই শুনে হাসছে, দেখো মায়েরা। তোমরা তো বলবে, হাসবে, আমার যে অন্তর ফেটে যাচ্ছে। ও বুড়িমা, বলো। তাই তো বলছি নাচানাচি করতে হবে না, হ্যাঁ, কিন্তু গাইতে তোমাকেই হবে। তাই বুঝি? হ্যাঁ, তুমি তবে গানটা আমি- ধরো, হ্যাঁ। আমরা সবাই নাচতে নাচতে যাব। ও ডান্সিং এন্ড সিঙ্গিং, সিঙ্গিং এন্ড ডান্সিং, ঠিক আছে। আমি গাইবো, তোরা নাচতে নাচতে সবাই মিলে যাব মথুরা বাজারে। তাই তো যাবে তো সবাই, কি গো মাইরা? সবাই মিলে যাওয়া যাক। যমুনা কিনারেতে ডাক
ডাকছি কালাবাসিতে গেলে সে তাই করবি দর্শন ও সজনী ঘরেতে 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 থাকে না আমার মন সবার মন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যমুনা কিনারেতে ডাকছি কালাবাসিতে ডাকছি কালাবাসিতে গেলে সে তাই করবি দর্শন ও ললিতা ঘরেতে ঘরেতে থাকে না আমার মন ও ললিতা ঘরেতে থাকে না আমার মন যমুনা বইছে উজান বাঁশির সুরে ওই না বাঁশির সুরে পুষ্প ফুটে পাখি ডাকে যমুনা কিনারেতে যমুনা কিনারেতে যমুনা বইছে উজান বাঁশির সুরে কত পুষ্প ফুটে পাখি ডাকে যমুনা কিনারেতে যমুনা কিনারে যেতে যেতে কালার সাথে যেতে যেতে কালার সাথে হবে মধু মধুর মিলন। ঘরেতে ঘরেতে থাকে না আমার মন ও ললিতা ঘরেতে থাকে না আমার মন গদি খোল গীত গোল সাজায়ে পসরা গদি খোল গীত গোল সাজায়ে পসরা মোর সাজায়ে পসরা চল সখী গোল সবাই মিলে যাবো মথুরা মোরা যাবো মথুরা দিনের পরে বৃন্দাবনে দিনের পরে বৃন্দাবনে হবে মধু মধুর মিলন। ঘরেতে ঘরেতে থাকে না আমার মন ও ললিতা ঘরেতে থাকে না আমার মন ও বিশাখা ঘরেতে থাকে না আমার মন ঘরেতে থাকে না আমার মন ও ললিতা ঘরেতে থাকে না ও ললিতা ঘরেতে থাকে না ও ললিতা ঘরেতে থাকে না সবাই আমরা ওই মথুরাতে এসে গেছি, যমুনাতে। বুড়িমা এত তাড়াতাড়ি মথুরা চলে গেছে? যাবো তো বটে, সবাই মন তো চাইছে। কিন্তু তুমি অন্য জায়গায় এসেছো, দেখো এটা যমুনাও নয় আর মথুরাও নয়। তবে কি আমরা তো চিনতে পারছি না, তুমি চার চোখ লাগিয়ে রেখেছো, তুমি দেখো এটা কোথায়। আরে এই সেই তো যমুনা। এই ললিতে
কি হয়েছে আমার বলো? বুড়িমা ডবল চোখ লাগিয়েছে তো এই জন্য একটু বেশি বেশি দেখতে পাচ্ছি। দেখেছিস? কিন্তু তুমি কি দেখতে পেয়েছো বলো তো? এটাই কি সেই যমুনা? ও মা, দেখো দেখো, এই ললিতে, দেখ দেখ দেখ, যমুনার নীল জল কেমন কালো হয়ে গেছে। তাই তো দেখছি। আবার দুকুল বহিয়া ঢেউ প্রবাহিত হচ্ছে। তাও দেখতে পাচ্ছি। আবার গগনে মেঘ করেছে দেখো বুড়িমা। ও মা, আবার সত্যি তো। পবনে বায়ু বইছে। ও বাবা, ও বুড়িমা, যমুনা কালো জল, ও তাই? ঘন করে কল দুকুলা বয়ে যায় ঢে তরুণী রাখিতে নাহিকে। যমুনার কালো জল ঘন করে কল দুকুলা বয়ে যায় তরুণী রাখিতে নাহিকে। গগনে ওঠে মেঘ, প্রবরে বাড়িবে। গগনে ওঠে মেঘ, প্রবরে বাড়িবে। তরুণী রাখিতে এখন নাহিকে, তরুণী রাখিতে এখন নাহিকে। যমুনার কালো জল ঘন করে কলক দুকুলা বয়ে যায় ঢে তরুণী রাখিতে নাহিকে। আরে কি বলতে চাইছো বলো, আমি শুনি। ওই যমুনার কালো জল কেমন নীল হয়ে গেছে, আর আবার দুকুল বহিয়া ঢেউ প্রবাহিত হচ্ছে। ও তাই? তাই দেখি হ্যাঁ। আমাদের প্রাণে ভীষণ ভীষণ ভয় লেগেছে। কেন কেন কেন? আরে দেখতে পাচ্ছ না, কি? এত নদীর জলে হ্যাঁ। আমরা ওপারে যাব কেমন করে? ও মকর কুমিরগুলো ভাসছে আর ডুবছে, ও মা, সেই জন্য তোমরা সবাই ভয় করছো। হ্যাঁ বুড়িমা, হ্যাঁ এই নদী পারাপার হতে গেলে হ্যাঁ। কাকে লাগবে? কেন, আমি তো আছি। তুমি পারাপার করে দেবে। হ্যাঁ, আমি চলে যাবো জলের উপরে। কেমন হেঁটে করে? হেঁটে চলে যাবো। কেমন করে একটু দেখো দেখি। আমি চললাম, তোরা পিছু পিছু আসবি। কেমন করে দেখি? এই লাঠির উপরে ভর করে গুটি গুটি পায়। ও বুড়িমা, হ্যাঁ। ডুবে রয়ে যাবে ওর মাঝখানে। ও কতটা জল হয়েছে দেখেছো? ঠিকই তো। এত করে বললো বড় সুন্দরী, শুনতে পেলে না? তবে কি- এত জলে যাওয়া যাবে না, নাবিক দরকার আর তরণী দরকার। কেন কেন, নাবিক তো রয়েছে। কোথায় দেখতে পাচ্ছি না তো। আরে ডাকলি নাবিক আসবে কাছে। কেমন করে? কি বলবো জানি? কেমন করে বলো? নাবিক আছে
কোথায় বলো? আর তরণী খানা আছে হায়। তাও দেখতে পাচ্ছি না। কি গো বাবু, নাবিককে ডাকলে আসবে? আর নাবিক আছে আর তরণী নাবিক আছে, আর তরণী খানায় আছে। ডাকলে নাবিক আসবে কাছে, তুমি ভয় করো কেন মিছে মিছে? নাবিক আছে তরণী আছে, ডাকলে নাবিক আসবে কাছে। নাবিক আছে তরণী আছে, ডাকলে নাবিক আসবে কাছে। ভয় করো কেন মিছে মিছে? নাবিক আছে আর তরণী আছে, ডাকলে নাবিক মোদের আসবে কাছে। তোমরা ভয় করো কেন মিছে মিছে? নাবিক আছে আর তরণী আছে, ডাকলে নাবিক আসবে কাছে। কিন্তু বুড়িমা, হ্যাঁ। সবই তো বুঝলাম, কি? কিন্তু নাবিককে ডাকবে কে? কেন তোমরা সবাই ঘাট পারাপার হবে, তোমরা সবাই ডাকবে। বুড়িমা, বলো। তুমি আমাদেরকে নিয়ে এসেছো ঘাটে, হ্যাঁ। আমার শাশুড়ি নদিনীকে বুঝিয়ে নিয়ে এসেছো। বাবা তার মানে হ্যাঁ। তোমাকে আগে নাবিককে ডাকতে হবে। ও বাবা, হ্যাঁ গো, আমাকে ডাকতে হবে। হ্যাঁ বুড়িমা। আচ্ছা, লোকে- ললিতে কোথায় গেল? ও বুড়িমা, তা আমি কেমন করে নাবিককে ডাকবো? কেমন করে ডাকবে? সুরে সুরে। ছন্দে নেচে গে। কি হলো, হাঁ করে রয়ে গেলে কেন? মায়েরা শুনেছো? কি শুনবে? এ বুড়িকে বলছে শুয়ে শুয়ে ডাকো, আমি তো শুনতে পারবো না। আর নাবিকে বুড়িমা! কি? তোমাকে শুয়ে শুয়ে ডাকতে বলেছি আরে আমি। তোমরা তো বললে শুয়ে শুয়ে ডাকো। এই ললিতে, বুড়িমা একটু কানে কম শুনে, কি গো? বেশি শুনে। ও বেশি শুনে বুড়িমা। হ্যাঁ। কেমন করে? তোমাকে বলেছি সুরে তালে ছন্দে ডাকতে, ও তাই? আর বুড়িমা বলছে শুয়ে শুয়ে ডাকতে। डर में कुछ काला है। বুড়িমা বলো। এবার সুরে সুরে ডাকো, এমন ভাবে ডাকবে হ্যাঁ। ওই নাবিক জলের উপর যেন ছুটতে ছুটতে আসে। আচ্ছা, যে ঘাট পারবার করে তাকে কি বলে গো? মাঝি ভাই, উত্তা কান্ডারি ভাই, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, নদীতে নামিতে লাগে ভয়, বলিও তোরি বালা, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়, ও তোরি বালা, তোরি নিয়ে তাড়াতাড়ি আয়। ও মোর মাঝি ভাই, ও তরুণী ভাই, নদীতে নামিতে লাগে ভয়, বলি ও লো তরি বালা, তরি নিয়ে তাড়াতাড়ি আয়, বলি ও লো তরি বালা, তরি নিয়ে তাড়াতাড়ি আয়। যাবো মধুরাতে এ নদীতে চিতে, যাবো মধুরাতে এ নদীতে চিতে, নদীতে লাগিতে নামে ভয়, বলি ও লো তরি বালা, তরি নিয়ে তাড়াতাড়ি আয়, বলি ও লো তরি বালা, তরি নিয়ে তাড়াতাড়ি আয়, বলি ও লো তরি বালা, তরি নিয়ে তাড়াতাড়ি আয়, বলি ও লো তরি বালা, তরি নিয়ে তাড়াতাড়ি আয়, বলি ও লো
তাড়াতাড়ি এসো বাবা, পার করে দিও বাবা, যাবো মোরা মথুরা বাজারে বাবা। হয়েছে, জপা বন্ধ করো। কেন? হ্যাঁ ললিতে, তখন থেকে পার করে দাও বাবা, তোরে নিয়ে এসে গেছি বাবা। হ্যাঁ। নাবিক মনে কি তোমার বাবাও নেই আর মাও নেই কুলের ধারে, আর বলছে পার করে দাও বাবা। হায় হায়, এ বুড়ি ডাকে নাবিক আসেনি। না, এতক্ষণে দেখতে পেয়েছে। আমি তো আগে বলেছি মায়েরা, এ বুড়ির গন্ধ শুনলে নাবিকমণি চলে যায়, নাবিকমণি ঘাটে আসবে। হ্যাঁ আমি দেখেছি তো, আসে আমি তো দেখে এলাম এদিকে ওদিকে ওদিকে ওদিকে, কোথাও নেই নাবিক। নেই। না নেই। আমি তো বলেছিলাম আমার ডাকে নাবিকমণি আসবে না। এ আচ্ছা ললিতে, কি হলো? তুই একবার নাবিকমণিকে ডেকে দেখ কি আসে কি না। ও বুড়িমা, আমারও 4-5 দিন শরীর ভালো নেই। হ্যাঁ দেখেছো, সঙ্গ দোষ। আমার সঙ্গে থাকতে থাকতে বলছে আমার শরীর খারাপ, আমি পারবো নি। আমারও ললিতে? জ্বর হয়েছে 5 দিন, আমি নাবিক মনিকে ডাকতে পারবো না। এই ললিতে বলে জ্বর হয়েছে তো গায়ে, আর তুই তো বলবে মুখে। খাবার বেলা বলতে হবে না মায়েরা। ও সকালে বুড়িমা, হ্যাঁ এই পেটটার তরেই এত কিছু। সত্যি তো, সবাই যাই কর্ম করে এই পেটের তরেই করে, তাই না? হ্যাঁ, তাই আমাদের কর্মটা কি? ও নাবিক মনিকে ডাকতে হবে, তাই তো? তোরা ডাকো। ঠিক আছে, ডাকি। তোমার কথা তো আর ফেলতে পারি না। আহা, দেখেছো? তুমি বলেছো, আর না ডেকে কি থাকতে পারি? না, তুমি তো না। হচ্ছে বয়োজ্যেষ্ঠ, তোমার কথা না শুনে থাকা যায় না। ঠিকই তো, এখনকার যে কলিযুগের ছেলে ছোকরারা এ বুড়ির কথা শুনবে না, একেবারে চলে যাবে বুড়ি। ও বুড়িমা, আমি কিন্তু শুনছি তোমার কথা, তোমার কথাতেই আমি নাবিক মনিকে ডেকে সত্যি? দেখি হ্যাঁ ওই নাবিক আসে কিনা। তাই ডাকো। ও নাবিক, বোঝো না কি আমরা আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও বুড়িমা, হ্যাঁ এতক্ষণ তোমাকে বলেছি না, হ্যাঁ, তাই আমার ডাকেও নাবিক মনি আসেনি। নাবিকের কান অবধি পৌঁছায়নি, তাই শুনতে পাইনি।
এবার কি হবে? এখন কার পালা রয়েছে? ও বুড়িমা, হ্যাঁ আমার বিশাখা সখী রয়েছে। হ্যাঁ হ্যাঁ গো, এখন আছে। আছে তো। উনি কি ডাকেনি? অষ্ট সখীকে এনেছো, ভুলে গেছো? ও মনে ও বুড়িমা, বলো। আমার ডাকে কি আসবে? আচ্ছা বিষ খাবা, তুমি একবার ডেকে দেখো। বিষ খাবা নাকি? কি গো? বিশাখা। ও বিশাখা, হ্যাঁ বুড়িমা, তাই ডাকো। ঠিক আছে ডেকে দেখছি। তাই ডাকো গো। আসলে ভালো, না আসলে আরো ভালো। হাই হাই দেখছো? ঠিক আছে ডেকে দেখছি। ও আমার কৃষ্ণ সখা, সত্যি তো। ও তুমি দাও হে দেখা, তুমি দিও না জ্বালা। রাধা রানী, রাধা রানী, রাধা রানী কে গেদে গাথে গো মালা। মালা শুকিয়ে যাবে, নাবিকের দেখা পাবে না। সত্যি তো। ও বুড়িমা, আগে কেন আসেনি জানো? কেন, কি কারণটা বলো? এ নাবিক যার তার ডাকে আসবে না। তবে কার ডাকে আসবে? এ নাবিক যার তার ডাকে আসবে। আমি তো ডাকলাম নাবি, আমি জানি নাবিক বনি আমার। বুড়িমা, হ্যাঁ। নাবিক মনি তোমার? না, তাহলে বড় সুন্দরী এখনো ডাকেনি। হ্যাঁ, বড় সুন্দরীকে বলো, বড় সুন্দরীর ডাকেই ওই নাবিক আসবে। বড় সুন্দরী কোথায় গেল গো? ও বড় সুন্দরী, বুড়িমা এদিকে। তুমি বড় সুন্দরী নয়? কচি বড় সুন্দরী কোথায়? এদিকে এদিকে। ও তুমি? হ্যাঁ গো। তুমি এতক্ষণ ডাকনি কেন? ডাকলে তো নামি পড়ে চলে আসতো। ও বুড়িমা, হ্যাঁ। তোমরা এক এক করে ডাকছো, আমি কি তোমাদের উপর চাপাচাপি করবো? ও সত্যি তো। বড় সুন্দরী, বলো বুড়িমা, তাও ঘাট পার হচ্ছে না, আমরা সবাই বসে আছি অপেক্ষাতে। কি হয়েছে? দধিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আহারে তাড়াতাড়ি করে ডাকো। বুড়িমা, তোমরা সবাই এত কত সুন্দর করে ডাকলে, হ্যাঁ, তোমাদের ডাকে এলো না? তুমি বলছো আমার ডাকে আসবে? তবে একটি কথা রাধে, বলো বুড়িমা। নাবিক বনি যার তার ডাকে আসে গো, আসে। কিন্তু বুড়িমা, বলো গো, আমি কি ডাকার মতো ডাকতে পারবো বুড়িমা? তোমার কর্তব্য ডাকার কর্তব্য, তুমি ডেকে যাও। তিনার হচ্ছে আসার কর্তব্য, আসবে কি না আসবে তিনি জানে, আমরা কি বলতে পারবো? তাই নাকি? হ্যাঁ গো। বেশ বুড়িমা, বলো। তোমার কথা কি ফেলতে পারি? হ্যাঁ গো। তুমি যখন এত করে বলছো, হ্যাঁ। আমি একটু চেষ্টা করে দেখতে পারি বুড়িমা। তাই ডাকো গো, তাই ডাকো। প্রভু তুমি গিরিধারী, প্রভু তুমি গিরিধারী, তোমার পথ পানে
যে রই তোমারও পথ পানে যে রই প্রভু তুমি শ্যাম গিরিধারী প্রভু তুমি শ্যাম গিরিধারী প্রভু তুমি শ্যাম গিরিধারী প্রভু তুমি শ্যাম গিরিধারী তোমার পথ বালিছে যে রই তোমার পথ বালিছে যে রই দিন যায় রাত যায় কেটে যায় বেলা যুগে যুগে তুমি প্রভু করেছো যে লীলা দিন যায় রাত যায় কেটে যায় বেলা যুগে যুগে তুমি প্রভু করেছো যে লীলা ঘাটে বসে থাকি আসবে তুমি শ্যাম তাই বসে থাকি আসবে তুমি শ্যাম আসবে তুমি প্রভু তুমি শ্যাম গিরিধারী প্রভু তুমি শ্যাম গিরিধারী তোমার পথ পানেছে যে রই তোমার পথ পানেছে যে রই ও গো দয়াময় ও গো এসে গেছে নাবিকমণি এসে গেছে। কোথায় বলো তো? অদূরে ভালো করে লক্ষ্য করে দেখো গো দেখো, ওই দেখা যায়। ও বুড়িমা, এটা কি নাবিকমণি? না কে? আমার তো দেখে অন্য কিছু মনে হচ্ছে। তবে কে এসেছে? হ্যাঁ, রাজপুত্র বলে মনে হচ্ছে। আমার কি মনে হয় জানি? কি মনে হয় গো? যমুনার ঘাটে এক নাবিক এসেছে। নাবিক তো নয়। নয়? তাহলে কে গো বুড়িমা? যমুনার ঘাটে এক নাবিক এসেছে। কোথায়? নাবিক তো নয়। নয় তাহলে কে? রাজকুমার এসেছে। হায়, যমুনার ঘাটে এক নাবিক এসেছে। যমুনার ঘাটে এক নাবিক এসেছে। নাবিক তো নয়, রাজকুমার এসেছে। নাবিক তো নয়, রাজকুমার এসেছে।
কানে নপুর পড়েছে নাবিক তো নয় রাজকুমার এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে। তবে একটা কাজ করতে হবে তোমাদেরকে বলো বুড়িমা দুটি বাহু তুলে ওই নাবিক মণিকে ডাকতে হবে হ্যাঁ বুড়িমা, ডাকলেই বোঝা যাবে ও নাবিক না রাজপুত্র, তাই তো? হ্যাঁ বেশ ললিতে আয় ডাকি চলো। আজকে আমরা সবাই মিলে নাবিককে একবার জোর করে ডাকি জয় গুরু জয় ও গুরু, হে নাবিক মণি জয় রাধে আমরা যাব মথুরা বাজারে জয় গুরু, আমাদেরকে তাড়াতাড়ি করে পার করে দাও যুগে যুগে তুমি মনে বেঁধেছিলে ফুলা ডালে, তাই ওগো বসে আছি প্রাণের খেয়া মাঝখানে নদীও বই চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বই চলে যায়। কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবুও তোমার আমি পাই ওগো সারা, তবুও তোমার আমি পাই ওগো সারা, দুটি কুলে দুটি পাখি গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।
যমুনার জলে হংস হংস ডাক ডাকের ঘোর কলরব। আবার উপরে দেখছি মনে মাতানো ফুলের সৌরভ। আবার অদূরে কারা যেন হেলে দুলে আসছে এদিকে। বুঝেছি ওরাই বোধহয় আমায় ডেকেছিল। ঠিক আছে, ওদেরকে জিজ্ঞাসা করি। তা হ্যাঁ গো, তো তোমরা কি আমায় ডেকেছিলে? হ্যাঁ গো হ্যাঁ, আমরা কজন নারী তোমাকে ডেকেছিলাম। তাই বুঝি? হ্যাঁ গো। তোমরা কয়েকজন নারী হ্যাঁ। আমায় ডেকেছিলে। হ্যাঁ গো। আমি তোমাদের ডাক শুনে তাই বুঝি? অত্যন্ত খুশি হয়ে বাহ। আমি এসেছি গো, এসেছি। কিন্তু কি একটি কথা আছে মাসি। একটি কোনো 10টা 20টা বলেই থাকতে পারো, কোনো ব্যাপার বলবো? না। হ্যাঁ তাহলে বলছি শোনো মাসি, আমি হ্যাঁ। এই জলের স্রোতের পাকে পড়েছি মাসি, পাকে পড়েছি। আচ্ছা, আমায় আমায় একটু সাহায্য করো মাসি। আচ্ছা, তোমার গায়ে কাদা লাগছে, ধুয়ে মুয়ে পরিষ্কার করে এসে পড়ো। না মাসি, কি গো? কাদা নয়, বুড়িমা। কাদা নয়। কি? ওই নাবিক পাকে পড়ে গেছে, তোমাকে স্নান করাতে ডাকছে। ঘোর বিপাকে পড়ে গেছে, তরণী নিয়ে উঠতে পারছে না। তাহলে আসবে কেন তরণী নিয়ে? টোটো গাড়ি নিয়ে আসবে। টোটো নিয়ে আসবে? হ্যাঁ। জলের উপরে টোটো নিয়ে আসবে? না না, নৌকো নিয়ে তরণী নিয়ে আসবে। তবে কি সাহায্য চাইছে জিজ্ঞাসা করো। আমার হ্যাঁ। আমার হাতখানি ধরো মাসি। বাবা বাবা, নাবিকমণি যেহেতু এসেছে বলছেন মাসি না কি বলছে বুড়িমা? হ্যাঁ, হাতখানা বাড়াতে বলছে। ঠিক আছে, আমি হাতখানা বাড়িয়ে দিচ্ছি, হাত পাবে। ও বড় সুন্দরী, তোমার কি মান ওই বাঁকা নাবিককে দেখে বুড়িমার কি অবস্থা হয়েছে দেখেছো? কি হলো? আমাদেরকে আর চেনে না, জানে না, আর হাত ধরতে চলে যাচ্ছে। কি করব? আমরা পরনারী ও পরপুরুষ ভুলে হ্যাঁ, গেছো? আমরা পরপুরুষের সঙ্গ করি। হ্যাঁ সত্যি তো, কচি মনে কথা বলিস না, কচি। ও দাদু মনে, টকা মনে, ভাইয়া মনে কথা বলিস। নিতাই গৌরবে মানন্দে হরি হরি বল, হরি বল। এই কথাটা বলে দাও। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই যে নাবিকমণি, বলো মাসি। আমরা পরপুরুষ, তুমি পরনারী। হাত ও ধরতে বুড়িমা, নাহি পারি। হয়েছে, অনেক করেছো তুমি। তুমি পর পুরুষ আরো পরের নারী। কি বললে বুড়িমা? ওটা উল্টো হয়ে গেছে, ঠিক করে বলো। ও পরপুরুষ, আমরা পরনারী। ঠিক আছে, হরি ভক্তবৃন্দ পরপুরুষ, আমি পরনারী, আমরা হাত ধরতে নাহি পারি। ওই বাঁকা নাবিককে বলো। নাবিকমণি, বলো মাসি। আমরা পরনারী, তুমি পরপুরুষ, তোমার হাত ধরতে পারবো না, পারবো না, পারবো না। ওটা পর নারী নয়, ওটা পর নারী। ও নারী, নারী। সব সময় আমার ভুল ধরবে। তোরা বল, আমি বলতে পারবো না। শুনেছো? বুঝেছি, বুঝেছি। কি? তোমরা পর নারী হ্যাঁ। আর আমি পর পুরুষ। পুরুষ। ও বুঝেছি। বলো। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। ভূষণ। তোমরা লজ্জাকে এখনো অব্দি আঁকড়ে ধরে রেখেছো। হ্যাঁ, রেখেছি। তা শুনে আমি খুব খুশি হয়েছি মাসি। তবে কি বলছো বলো? তা হাতখানি যখন ধরতে পারবে না, না। তাহলে আমার তরণী খানা রশ্মি খানা একটু ধরো মাসি। তোমার ওই হাতখানাও ধরতে পারবো না, তোমার রশ্মিখানাও ধরতে পারবো না। তোমার যদি শক্তি সাহস থাকে, তুমি নিজের শক্তি প্রয়োগ করে সুর সুর করে চলে এসো মোদের কাছে। ঠিক আছে মাসি, ঠিক আছে। বুড়িমা হ্যাঁ, আমার শক্তির পরীক্ষা করছে। এরা জানে না যে নাকি অঘাসুর বধ করেছিল, হ্যাঁ বধ যে করেছিল, নাকি পুতনাকে উদ্ধার করেছিল, হ্যাঁ, করেছিল। যে নাকি গোবর্ধনকে রক্ষা করেছিল, রক্ষা করেছিল। তার আবার শক্তির পরীক্ষা। হ্যাঁ, আজকে তোমার শক্তি ঠিক আছে পরীক্ষা। মাসি, আমি আমার নিজের শক্তি দ্বারা ওই কুলে উঠে যাচ্ছি মাসি। তাই চলে এসো। আহা মরি মরি, হ্যাঁ? কি হলো? বলিও গো সুন্দরী, কিরূপা হেরিনু ঘাটে। আরে ও সখী গো, কিরূপা হেরিনু ঘাটে।
এ ললিতে বিশাখা নাবিকমণি এসেছে। তুমি দেখতে পেলে না? অদূরে কে? তোমাকে যে এত সুন্দর করে ঘোরালো, কে ঘোরালো? ওই লাড্ডু পাকার মতন ঘুরিয়ে দিল। কে ঘোরালো ওটা? ও সে নাবিকমণি। হ্যাঁ, আর দেখেছিস কেমন করে হা করে তাকিয়ে আছে? হাঁটা বন্ধ করতে বলো, না হলে এই যে নাবিকমণি, তোমার হাঁটা বন্ধ করো। টকা মনে, বেয়া মনে, মাছি মনে ঢুকিয়ে যাবে। ও বুড়িমা, হ্যাঁ। এটা মাছি আর মশা ঢুকে যাবে। ও সেই হলো। আর হাঁ করে কি দেখছে গো বুড়িমা? কে জানে? তোমাকে দেখছে। ও আমাকে? হ্যাঁ, আঁচলটা দিয়ে ঢাকাও। সত্যি? কি লজ্জা আমার বুড়িমা, দেখেছো? আচ্ছা নাবিকমণি কি হচ্ছে বলো তো, দেখতে হবে। কেসটা আমাকে হাতে নিতে হবে। আচ্ছা নাবিকমণি। হাঁ করে রয়ে গেছে, স্ট্যাচু হয়ে গেছে, দেখো। ও নাবিকমণি। এভাবে হবে না, কি? জোর করে ঠেলান দাও, ঠেলান দিতে হবে। জোর করে। নাবিকমণি। আরে আরে আরে, আমায় এমন করে ঠেলান দিলে কেন মাসি? আচ্ছা তুমি কি দেখতে পাওনি? দেখতে পাও? শুনতে পাও? মাথা ঝুঁকছে। মনে মনে একটা মনে হয় রোগ রয়েছে নাবিকমণি। কি বলো যেই তো বুড়িমা? বলছি, হ্যাঁ। কি হয়েছে বলো তো? নাবিকমণি না, শুনতে পাওনি না, না দেখতে পাওনি না, না ও তুমি বুড়িমা, কি ভালো? কালা ভালো? কালা বলে? হ্যাঁ। কালা মানুষকে কালা বলে না, কালা মানুষকে কালা বলে না, ভালো বলে। যে শুনতে পায় তাকে কালা বলে। যে শুনতে পায় না তাকে কালা বলে। ও পায় না। সত্যি তো আমার মাথা কাজ করছে না। আচ্ছা নাবিকমণি, তুমি কি ভালো দেখতে পাও? আবার বলে এটা ওটা। কি? তুমি কি কানে কালা, এটা জিজ্ঞাসা করো। নাবিকমণি, বলো মাসি। তুমি কি কালা? হ্যাঁ মাসি। এত চিৎকার করে বললে কেন? ও ভগবান, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এমন জোরে বলতে হবে ট্যাংরা কাকগুলো সব উড়ে চলে যাবে। এমন কালা। ও কেমন কালা গো? আচ্ছা তুমি কি কানে কম শুনো? হ্যাঁ মাসি। কেমন? আমি যেমন তেমন কালা নই গো মাসি। তা কি রকমের কালো? আমি কেমন কালো জানো মাসি? বলো বলো। আমি হলাম ত্রিপ্রকার কালা গো মাসি, তিন প্রকারের কালা। নাবিকমণি হলেন ত্রিভুজ কালো। উহ বুড়িমা, কি? 3 ধরনের কালো। সেটা আবার কিরকম জানি না। 3 প্রকারের কালো। ও 3 প্রকারের কালো? হ্যাঁ। ও হ্যাঁ বুড়িমা, মাসি, তুমি যে বললে ত্রিভুজ কালো, ওটা হ্যাঁ। তিনটি কোণ কোথায় দেখাও তো। আমি কি জানি নাকি? ত্রিভুজ বললো তো। ত্রিভুজে তিনটি কোণ থাকে, ও নাবিকের কি রয়েছে নাকি? না, বাঁকা ঢাক রয়েছে, ঢ্যাক রয়েছে। ঢাক রয়েছে। ওটা 3 ধরনের, 3 প্রকারের। আর কিভাবে বোঝাবো বলো? আচ্ছা তুমি যে 3 প্রকারের যে কালো, হ্যাঁ মাসি। 1 2 3 বলো। এক এক করে বলো। ওই 1 থেকে 3 বলো। বুড়ি মাসি তো একটু প্যাঁচে কথা বলে, নাকি? একটু বুঝে নিতে হয়। হ্যাঁ বলো। আচ্ছা বলবো মাসি। বলো, আমি শুনছি। আমি 3 প্রকারের কালা মাসি, 3 প্রকারের কালা। 1 থেকে শুনবে? শুরু করো, 1 থেকে শুরু করো। আমার প্রথমে দেখছো মাসি, কি? আমার গায়ের রংটা গো মাসি। তোমার গায়ের রং? এ ললিতে, নাবিকের গায়ের রংটা একটু বলো শুনি। নাবিকের গায়ের রং আর কেমন? কি? ওই অমাবস্যার রাতের মতো। রাতের মতো নয়, কি? ওই রাতও যদি ওই নাবিককে দেখে ভয়ে পালিয়ে যাবে। ও বাবা কি কালো রে। দেখতে পাচ্ছেন এমন মাসি? কালো। সত্যি তো। কি গো এই ব্যাপারে কালো? মানে কি বলছে, অমাবস্যা ভয়ে পালিয়ে যাবে এমন হ্যাঁ কালো? কালো। না মাসি, কি? আমার গায়ের রংটা হচ্ছে শ্যামবর্ণ মাসি। ও শ্যামবর্ণ? হ্যাঁ গো আজকে মাসি। তোমার গায়ের রং হচ্ছে শ্যামবর্ণ। শ্যামবর্ণ শ্যামবর্ণ তাহলে 1 প্রকার হয়ে গেল। এক প্রকারের হয়ে গেল মাসি। এবার বাকি থাকলো 2। আর 2 প্রকার মাসি। বলো। 2 প্রকার হলো, আমি কানে কম শুনি মাসি। ও মা, তুমি কানে কম শোনো? হ্যাঁ মাসি। কেমন বলো? বলবো? হ্যাঁ যারা জোরে জোরে ডাকে, হ্যাঁ। আমি তাদের ডাক ভালো করে শুনতে পাইনি মাসি। ও নাবিকমণি, আমাদেরকে পার করে দাও। তুমি শুনতে পাওনি? না মাসি। ও বুড়িমা, কি? এমন নাবিক তুমি কখনো দেখেছো? না না না। আমরা সচরাচর কেমন দেখি কালা, কালা। যে কানে কম শুনে তার হ্যাঁ। কাছে গিয়ে জোরে করে বলতে হয়। হ্যাঁ। এ নাবিক তো উল্টো বলছে, এ তাহলে কি? দেখি কালা। তুমি কি ঢেকি কালা? ও বুড়িমা, না মাসি, এই নাবিকমণি সব জানে, সব বোঝে, হ্যাঁ। আর সবই দেখতে পায়। তোমার মতো সুন্দরী বুড়িমা দেখেছে, এই তাই জন্য একটু ঢং করছে বুড়িমা, ঢং। তোরা এমন বলিও করে মাসি। বলিস না গো।
আমার লজ্জা করে। তোমার মতো নয়, বড় সুন্দরীর মতো। ও হ্যাঁ, আমি তো একটু বুড়ো হয়ে গেছি। আচ্ছা নাবিক বনি, মাসি গো, বলো। যারা জোরে জোরে ডাকে তুমি এদিকে এসো। আমি তাদের ডাক ভালো করে শুনতে পাইনি মাসি। পাও না? যারা এক মন এক প্রাণ দিয়ে হ্যাঁ। এক বিন্দু চোখের জলে ফেলে হে কৃষ্ণ হে গোবিন্দ আমায় পারাপারে করে দাও, বাহ। আমি তাদের ডাক ভালো করে শুনতে পাই মাসি। তাই বুঝি? যারা জোরে জোরে ডাকে আমি তাদের ডাক ভালো করে শুনতে পাইনি মাসি। ও নাবিক বনি, তুমি বলতে চাইছো যে যে জিনারা জয় জয় ডাকে সেটা তুমি শুনতে পাও না? যারা এক তবে- মন এক প্রাণ এক বিন্দু চোখের জল ফেলে এক মন দিয়ে ডাকি তাদের ডাক বলে তুমি- হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে 2 ফোঁটা নয়ন বাড়ি ফেলে যখনই বলতে পারবি, সেদিন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ডাকে সাড়া দেয়। সারা দে ভক্তি দৌড়ে বাঁধো তারি আপন হৃদয় হৃদয় মন। মন্দিরে। শুনেছ আচ্ছা, নাবিক মাসি? বনি, বলো মাসি। এ দুই প্রকার হয়ে গেল। হ্যাঁ, আরেক প্রকার হচ্ছে হ্যাঁ বলো। এই ভব সমুদ্রের লা। লা? লা মানে কি জানো মাসি? লা মানে আমরা সবাই জানি। কি বলো মাসি? এ ললিতে, আচ্ছা না, লা লা মানে কি? লা মানে কি? লা মানে কি বলো তো? লা মানে টোটো গাড়ি। লা মানে টোটো গাড়ি। ও বুড়িমা, লা মানে কি গো? টোটো গাড়ি তো বললে, আমি কি জানি না। হ্যাঁ, টোটাই হবে। টোটো গাড়ি। তার দাদাকে, অটো, তার ভাইকে পিকআপ মেশিন ভ্যান। মিশন ভ্যান। না ওটা হবে নি, যেটা উপর দিকে চলে যায়। ও রাজার ছেলে, তাই না? হ্যাঁ। তাই। আচ্ছা মায়েরা বলুন তো লা মানে কি? উড়োজাহাজ। হ্যাঁ? না উড়োজাহাজ। গো বুড়িমা, জল দিয়ে এসেছে না, ওটা জলের জাহাজ কি গো হবে। মা, সেটা কি হবে গো? লাল। কি বলছো? লা লা মানে কি? লা মানে কি? হ্যাঁ, ওই লা তো মা মানে বলে নৌকো। যাকে বলে দেখো নৌকো। মাসি, হ্যাঁ, লা মানে নৌকো। হ্যাঁ আমি আমার এই আজকে যে নৌকো বিলাস হচ্ছে, হ্যাঁ, আজকে আমার দেহ তরির কথা বলবো। তাই তো- বুঝি? হ্যাঁ মাসি, তুমি তাহলে নৌকো। যেমন জীবগণকে সৃষ্টি করেছি মাসি, হ্যাঁ। আমি তাদের পারাপারের দায়িত্বটাও আমি নিয়েছি মাসি। খুবই ভালো। তবে একটি কাজ করতে হবে। আমাদেরকে এমন করে হাঁ করে দেখছো কেন? হাঁ করে দেখছো কেন? দেখো মাসি, দেখছো কেন বুড়িমা? আমি হা করে কেন দেখছি আর কি? মিউজিক স্টাফ চলে আসবে, হয়ে গেছিল। দেখো মাসি, বলো বলো। এমন সুন্দর সুন্দর হ্যাঁ, রমণী আমি কখনো দেখিনি। দেখতে তো পাবে না। আমি ঘাটুয়ালগিরি করি তো, হ্যাঁ। কখনো এমন সুন্দর সুন্দর রমণী তো আমার ঘাটে আসেনি, বাবা, তাই দেখছি। আর কি আর কি ভাবছো? মনে মনে ভাবছি জানো মাসি? কি গো? তবে একটি কথা নাবিক বনি, বলো মাসি। তুমি যে মনে মনে কি ভাবছো হ্যাঁ। একটু বিনয় করে বলো, মানে বিস্তার করে বলো। শুনবে মাসি? হ্যাঁ আমি ভালো করে মন দিয়ে বলছি, শোনো তোমরা। হ্যাঁ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ও মাসি, তাহলে আমি বলছি শোনো মাসি। বলো বলো বলো। আমি কি রূপ হেরিন, লা 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 লা। এই মধুরা মূরতি, আমি কি রূপ হেরিন, এই মধুরা মূরতি, পীড়িতি রসে রসা, পীড়িতি রসে রসা।
করতে এসেছে? হ্যাঁ, বলছে পিরিতি রসের সার। পিরিত করেলে করেলে নাবে। ও বুড়িমা, আর বলতে তুমি ঘুমো- এনেছো আমাদেরকে, ভুলে গেছো নাকি? তো নাবিক মানে কি বলছে নাকি? বলছে তো ওটাই, কেন বলেছে জিজ্ঞাসা করো। তা কি বলছে তুমি বলো। দেখো মাসি, হ্যাঁ, যেন এর সঙ্গে কি যুগে যুগে কি যুগে যুগে চুম্বকের বিকর্ষণ। সম্পর্ক বিকর্ষণ নয়, এটা আকর্ষণ। ও সেই, যতবার আমি এখানে দাঁড়াচ্ছি মানে যে আমি যে একটা মানে পিতলকে আড় করে চুম্বক টান দিচ্ছি লোহকে। সত্যি পিতল কখনো টানে মাসি? নাকি লোহ? লোহ। সত্যি তোমার মাথার আছে। আচ্ছা কি বলছো প্রীতি রসের সার মানে কি? বলো মাসি। হ্যাঁ, কে তুমি? ও ও বুড়িমা, ওটা তোমাকে কে তুমি? কে তুমি তন্দ্রা হরণী? কে তুমি তন্দ্রা হরণী? দাঁড়িয়ে আমার চোখে লাগে রাঙালে মন পুষ্প জানে কে গো চম্পা কারণী? কে তুমি তন্দ্রা হরণী? কে তুমি তন্দ্রা হরণী? আজ তোমায় দেখি হলো মনে, তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখি হলো মনে, তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে ফুল হারালো, আজ তোমার ডাকে ফুল হারালো সাধের সর্বধারণী। সাধের সর্বধারণী। কে তুমি তন্দ্রা হরণী? কে তুমি তন্দ্রা হরণী? তুমি বোঝো না গে, তুমি বোঝো না গে। তুমি বোঝো না গে, তুমি বোঝো না গে। প্রাণীর বিনা জানে না আমার মনের পাখি, তুমি শোনো না গে। ওই ভ্রমরাদি গুঞ্জরণী, তুমি তাই সাধের শাড়ি ধরণী। কে তুমি তন্দ্রা হরণী? কে তুমি তন্দ্রা হরণী? দাঁড়িয়ে আমার চোখে লাগে রাঙালে মন পুষ্প ফোটে। কে গো চম্পা বরণী?
নাবিক বনি তোমার কথা বলবো মন্তব্যটা না। তোমার ভালো না। কথা বলবো না তোমার সঙ্গে। তোমাকে কথা বলার জন্য কি আমরা ডেকেছি নাকি? দেখো মাসি, বলো। কি বলবো জানো মাসি? আরে কি বলবি বলবে তো। ওকে দেখে কি? আমার সেই পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে মাসি। আমরা সবাই জানি খুব যেন চেনা চেনা, কোথায় দেখেছি মাসি। কি গো মায়েরা, কেউ যদি দেখতে ভালো হয় তার সঙ্গে দেখা হলে কি বলে নতুন নতুন কথা বলার জন্য রেডি, পুরাতন কথা বলবে। ধর তোমাকে নিয়ে পারা যায় না। দেখো মাসি, হ্যাঁ তুমি কি জানো মাসি? না আমি জানি না, কিছু শুনি না, কিছু দেখি না। বলবো মাসি? বলো। ওই সখীটা, কি? ওই সখীটার কি নাম বলো না, কি নাম বলো না। যার নাম তার মুখে ভালো লাগে না, ও চাঁদ মুখে, ও চাঁদ মুখে বলো না, বলো না চুপি চুপি, কি নাম বলো না, কি নাম বলো না। যার নাম তার মুখে ভালো লাগে না, ও চাঁদ মুখে বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি। এই যে, এই হাতে টিকিরা রয়েছে দেখেছো? লাঠি পিঠে বলে নাম বলে দেবে। কেন মাসি? নাম বলবেন তখন বলে বাবা বাবা বাঁচাও। এক্ষুনি বলছো নাম বলো, তারপরে বলবে আচ্ছা বলো, তোমার নাম বাড়ি বলো। কোথায়। থামো, আমি বলছি তারপর তুমি বলবে। আগে তুমি বলছো নাম বলো, তারপরে বলবে অন্ধকার কার্ড আছে কিনা, অন্ধকার কার, ক্রিটিক্যাল কার্ড আছে কিনা, টিকেল, জব্দ কার্ড আছে কিনা। জব্দ। ও বুড়িমা, হ্যাঁ? এসব কোথা থেকে এনেছো? কি এটা অন্ধকার নয়, সেটা তবে কি কার্ড? ওটা আধার কার্ড। সেটা আমার আপডেট করা আছে, ফিঙ্গারপ্রিন্ট লোড দিয়ে দিবেন। আর ওটা জব্দ কার্ড মানে কি গো? সে কাজ আমরা করে থাকি। ওটা জব কার্ড। ও জব কার্ড আর ওটা ক্রিটিক্যাল নয়। কি সত্যি তোর মানুষ জব্দ হয়ে যাচ্ছে, নাকি? কারণ 100 দিনের ওই যে কাজ। মাটি এমন ভার, হ্যাঁ। মানুষও সত্যি জব্দ হয়ে যাচ্ছে। ওটা ক্রিটিক্যাল কার্ড, ওটা কি কার্ড হচ্ছে? ওটা ডিজিটাল 2 ও টাকার ডিজিটাল চাল। কার্ড। হ্যাঁ, আরেকটা জিনিস দেয় আমাকে, মার ভাঁড় ভাঙবো। মানে ছি 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 ছি, ছি। বলো, লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার তুমি পাও মাসি? দেয়নি। কেন মাসি? দেয়নি তো আমি কি করবো? মানে তোমার ও বুড়িমার হবে না, ওই লক্ষ্মী ভান্ডার বাদ দিয়ে ভাতা টাকা হয়েছে। সেই কথাটাই বলছি মাসি, তোমার বয়স্ক ভাতা হয়েছে? হয়নি, দেয়নি। সরকার যদি একটা ভাতার দিত। আহ, ও হরি বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। এই যে নাবিক মণি, বলো মাসি। তুমি বলছো নাম বলো, সে আচ্ছা, বলো। নাম যখন বলবে না, হ্যাঁ। কোথা থেকে এসেছো হ্যাঁ। বা কোথায় যাবে, একটু বসতির কথা বলবে মাসি। ও বসতির কথা। হ্যাঁ গো। এই যে ললিতে, কি হলো? ওই যে পরিচয়টা দিয়ে দাও। বসতির কথা জানতে ও, চাইছে কেন? বসতির কথাটা বলে দাও। কেন জানতে চাইছে? কেন? আরে কোথা থেকে এসেছো, কোথায় যাবে, বড় সুন্দরী, তোমাদের- বলে দাও। তোমাদের বলবো? ঘরে। হ্যাঁ। এই যে নাবিক মণি, বলো বলো। মোদের যাবটেতে বাস, শুরু হে প্রীতবা, বলো বলো। মোদের যাবটেতে বাস, শুরু হে প্রীতবা, মোদের যাবটেতে বাস, শুরু হে প্রীতবা, বলো। আমরা যে হই আরিরিনি, শোনো হে নাবিক মন, যাবতীতে বাস, শোনো হে প্রীতবাস, যাবতীতে বাস, শোনো
যাবর বাসি হ্যাঁ যাবর বৃন্দাবন থেকে যাচ্ছি, যাবো মোরা মথুরা বাজার। মথুরা বাজারে আহিরিনি গোয়ালা ঘরে নারী নারী মানে জাতকর্ম করতে বেরিয়েছো মাসি? হ্যাঁ সবাই বলে? দধি ঘোল বিক্রি করার জন্য। সবাই কি বলে জানো? কি বলে? স্বধর্মী নিধনং শ্রেয়, সে হোক পরধর্মী ভয়াবহ। হ্যাঁ মানে নিজ নিজ জাতকর্ম করলে কোনো লাজ লজ্জা ভয় ঘৃণা থাকে না, জাত যাবে না, মান যাবে না, কুল যাবে কুলো কিছু যাবে না যাবে না। মাসি। ঠিক হয়েছে মাসি, বলো তাই বুঝি মাসি? বলবে তো? বসতির কথা তো শুনলাম, শুনলে এবার কি? ওর নামটা বলতে পারো? বলতে পারি কিন্তু ঠাড়ে বলবো। বুড়িমা বলো। ঠাড় জানে কিনা জিজ্ঞাসা করো। এই যে তুমি কি বলছো যেন বলো, ভালো করে বলো শুনি আমি। আমাদের দেখে ঠার জানবে না নাম জানবে না কি পাচ্ছেটা বলো। দেখো মাসি, কি বলবো মাসি? তুমি খালি দেখো মাসি, বলবো নাকি শুনবো নাকি? বলবে তো তাড়াতাড়ি করে, হ্যাঁ। তোমাদের কথা শুনে কি 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 আমার ভীষণ বাচ্চা মাসি, ভীষণ বাচ্চে। তবে তুমি চলে যাও, কেউ দেখতে পাবে না। কোথায় যাব মাসি বলো না? আরে তুমি নিয়ে যাবে আমায়? ও বুড়িমা, চলে যাও মানে বাদ বাদ। খিদে পাচ্ছে, ওখানে খাওয়া হচ্ছে। চলে যাও। এই মনে হচ্ছে ঘুম পাচ্ছে, এই ললিতে নিয়ে যাও না। ঘুম পেয়েছে বাড়ি যাও। ওটাই হবে, কত সুন্দর হাওয়া দিচ্ছে। স্বপ্ন দেখো দু চোখে মাঝে। ঘুম পেয়েছে বাড়ি যাও। স্বপ্ন দেখো দু চোখে মাঝে। আর বলবো ঘুমোতে পারবে না। মাসি আমার খিদে পাচ্ছে না, ঘুম পাচ্ছে না, তবে আর ওই কি? বাথরুমেও যাবে না মাসি। তাহলে কি বাচ্চাটা পাচ্ছি? কি? শুনে আমার কি গো? হাসি তাই আমি বলি গো তোমার হাসি পায়। কিসের অভাব বলো বলো। হলো তোমাদের, তোমরা যাবে বলো সেই মথুরা। হায় ভগবান, দেখেছো বড় সুন্দরী গান করছে, নাচছে, আমাকে একদম টেচু করে দিচ্ছে যাতে ওনার শাশুড়ি যেন শুনতে পায়, দেখতে পায়। সামনে হরিভক্ত লাইভ চলছে, একেবারে ডাইরেক্ট বলে দেবে ওনার শাশুড়িকে। আমাকে মারধর খাওয়াই লাগছে না কি গো? ও বুড়িমা যদিও না পায় না, লিংকটা আমি পাঠিয়ে দেব। লিঙ্ক হ্যাঁ, দেখবে তোমার এই স্বপ্নে হারিয়ে যাওয়ার কীর্তিটা। তখন দেখবে লুচির মতন ফুলবে, দেখবে আর জ্বলবে। লুচির মতন ফুলবে। হ্যাঁ। সব সময় আমার ভুল ধরবে, আমি কিছু বললেই খালি উল্টো পাল্টা। আচ্ছা নাবিক মণি, বলো মাসি। তাহলে তুমি নাম জানতে চাইছো? হ্যাঁ মাসি। আচ্ছা তুমি জানো? কি জানিবি? কি জানো কাই কও দিকে শুনি। আমি কিছু জানি না মাসি। ও বুড়িমা বললো না আমাদের হ্যাঁ, ওই যে নাম। বসতির কথা শুনে ওর হ্যাঁ। হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে। হাসি পাওয়ার কারণটা কি? আরে এমন সুন্দর সুন্দর রমণী নিয়ে ওই
ওই কি বাজারে যাবি ওই উপরে সবাই বলে কি জানো কি গো? লাল নষ্ট ঘাটি হ্যাঁ আর ওই মেয়ে নষ্ট ও বুড়িমা, বলেই দাও যে আমরা নিজ নিজ জাত কর্ম করতে বেরিয়েছি, হ্যাঁ এতে আমাদের জাত যাবে? না, মান যাবে না, কুল যাবে, কিছুই যাবে না। এটা তুমি জানো জানো জানো? শোনো, ইয়ে নামে কিচ্ছু জানে না। তাই আমরা বলছি। গোয়ালা ঘরের নারী হ্যাঁ। জাতকর্ম করতে যাচ্ছি, এতে আমাদের জাত যাবে না, মান যাবে না, কুলো যাবে না। তাই শুনেছো? বলছি। একটা কথা বলে না, স্বধর্মানং নিধনের সেহ আর পরধর্মে ভয়াবহ। ভয়াবহ। নিজ নিজ জাতকর্ম করলে এতে জাত যাবে না, মান যাবে না, আর কুলো কুলো যাবে না। তবে একটি কথা নাবিক মণি, তুমি যে নামটা যে জানতে চাইছো, হ্যাঁ তুমি কি ঠার জানো? জানি না মাসি, একটু শিখিয়ে দাও। হ্যাঁ ও বুড়িমা, ওটাও জানে না। আরে কেমন করে ঠার হয়, একটু ভালো করে বাজি ও বুড়িমা, এবার তুমি হাঁটা বন্ধ করো, নেচে গে। না হলে ওই বাঁকা নাবিক ঢুকে যাবে। ও তাই বুঝি, বলবো? বলো। আমি তবে বলছি শোনো। আরে বলবে তো। ও টোটাল লোলার বাঁধেতে দেখে এলাম এক দাদু, দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে যেন কাবু। সে দাদুকে হয় বলো না, সে দাদুকে হয় বলো। টোটালার বাজারে দেখে এলাম এক দাদু, দাদু দাদু দাদু, দুটো মেয়েকে জড়িয়ে ধরে করছে যেন কাদু। সে দাদুকে হয় বলো না, সে দাদুকে হয়। নাবিক মণি এবার কায়দায় পড়েছে, কে ছি হয় ছি বলো? ছি ছি, তোমার কি লাজ লজ্জা কিছুই নেই? কেন কেন? ওই যে কি বললে, দুটো মেয়েকে জড়িয়ে ধরে চড়ছে করছে শুধু কাবু, আর ঘষতে শুধু কাদু। ছি ছি ছি। চিচি মানে তুমি মানেটা জানো? বলো দেখি শুনি। আরে কি বলছো মাসি? হ্যাঁ বাইরে বুঝতে পেরেছো? বুঝান দিলে বুঝবে, বলো। ও ওই বুড়িমা, বাজারে হ্যাঁ ওই নাবিক বলবে কি করে? জানেনি তো, তোমার কথা শুনে, তোমার প্রশ্ন শুনে কাবু। ও নাবিকের কি অবস্থা হয়েছে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দিবসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের তারা আর ওই প্যান্ডেলের ফুল গুনছে। আর টকাসি মারবে। আর বলবে কি করে? আচ্ছা তুমি বলে দাও শুনি। আমি বলবো? হ্যাঁ। আমরা ঠার শেখাচ্ছি, আমরা বললে হবে না? পারবে না তো, জানি পারবে না। কিনা জিজ্ঞাসা করো, যখন না পারলে বলে দেবো। এই সাবজেক্টটা পড়া হয়েছিল, নাবিকমণি স্কুলে যায়নি। লকডাউন ছিল তখন। হ্যাঁ। তা তোমার সখী কি জানে মাসি? না কি জানলে কি তাহলে ভালো বলবে? করে বুঝিয়ে দিতে বলো না মাসি, আমি বুঝিয়ে তো দিচ্ছি। ধাক্কালগিরি করি, বড় সুন্দরী বলে আমি তো দাও। জানি না। শুনলে বুঝতে পারবে তো। একটু ভালো করে বুঝিয়ে দাও না মাসি। কি বললো বুড়িমা? টোটানালার বাজারে একজন দাদু, উনি হচ্ছেন সে দাদুকে বৈষ্ণব ঠাকুর হ্যাঁ, দুটো মেয়েকে জড়িয়ে ধরে, করছে যে শুধু কাদু। হ্যাঁ দুটো মেয়েকে মানে যমুনা, কি জানো মাসি? যমুনা হ্যাঁ, মানে যমুনা জল, নয়, গঙ্গা, গঙ্গা জল, গঙ্গা জল এবং ধরিত্রী ধরিত্রী দেবী। মানে মাটি, মানে ওই যে সেই তিলক করে না, মাটিকে কাদু করে আর গঙ্গা জল দিয়ে ঘষে আর্নিক তিলক করছে। তিলক করছে। হ্যাঁ, দাদুর সঙ্গে তিলক ধারণ করছে। হ্যাঁ বুঝতে পারছো? শুনেছ? হ্যাঁ শুনেছি মাসি। এরপরে প্রশ্ন যাবে, ঠাট যাবে, তোমাকে বলতে হবে। এবার তুমি বলো কি জানতে চাইছো? নাম। হ্যাঁ, বড় সুন্দরী, তুমি ঠারে বলে দাও তোমার নাম। নয়ন থেকে পতিত হয় তার যেই নাম হয়, তার শেষের অক্ষর আগে দিলেই, আগের অক্ষর শেষে দিলেই আমার নামটি পাইবে নিশ্চয়। শুনেছো? হ্যাঁ মাসি, কি শুনেছো বলো? ওই নয়ন থেকে কি পতিত হয় মাসি? জল, পানি, ওয়াটার। ওয়াটার। মায়েরা, ওই নয়ন থেকে কি পতিত হয়? আচ্ছা কচি, জল থেকে পানি বেরোয় না, পানি থেকে জল বেরোয়? ও বুড়িমা, কি গো? নয়ন থেকে কি ও, বলে হ্যাঁ, জিজ্ঞাসা করো। নয়ন থেকে কি বেরোয় গো? হ্যাঁ, পানি। হায় দেখো, বলে দিয়েছে। হ্যাঁ, দেখেছো? পানি বললি ধারা। ওই সখীটার কি নাম আসবে? এই সখী সব জানে। করে ধারা। বলে দিয়েছে মাসি। ওভাবে বলে, নয়ন থেকে পতিত হয় নয়ন ধারা মাসি। ওভাবে কি বলেছে তোমায়? বললো তো। ধারা বলেছে, ধারা। হ্যাঁ, আর ধারাকে হ্যাঁ, ধয়াকার রয়াকার, ধারা। রয়াকাকে
রয় আকারকে আগে আনতে হবে হ্যাঁ আর ধয় আকারকে পরে দিতে তারপরে হবে। বসাতে হবে হবে কি বসালে জানো কি মাসি? হবে? তারে কেটে ধা তারে কেটে ধা তারে কেটে ধা। ধা 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 ধা। কি বাজিয়েছে গুরুদেব বাহ 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 এখানে কি বাহ বাহ বাহ। ও এখানে বুড়িমা খালি বলি আমি। বাবা বাবা নামটা কি বলেছে বাবা বলছো যে? ও নাম বলেনি আরে তুমি আচ্ছা মতো লোক তো এটা খোলের বাজনা হয়ে গেল, নামটা বলো। খোলের বাজনা বলছে আর নাম বলছে না ও বুড়িমা তুমি কি আর কম নাকি? কাছে দাঁড়িয়ে আছো, নাম বলছে না, শুনতে পাচ্ছ না? এক কালার সঙ্গে থাকতে থাকতে আমি ওইটা ওদিক দিয়ে হাওয়া আসছে তো, হ্যাঁ। ওই কালার হাওয়া লেগে তুমিও কালা হয়ে গেছো। কালি বুড়ি সত্যি না বলা বলা কি হবে বলা রাধা ও সেই রাধা সেই রাধা। হ্যাঁ গো তবে একটি কথা গুরুদেব চুপি চুপি বলছো শোনো বলো। তুমি না একটি রাধার সঙ্গে একটু গল্প করো ছোট্ট করে ওই দূরে দূরে থাকবে ঠিক আছে, লাঠিটা মাসি। এখানে থাকবে লাঠিটা পোড়াটা চেঞ্জ হয়ে ওদিকে যাবে না ঠিক আছে মাসি, আমি একটু ওই একটু টাইম হা 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 হা। কথা বলে নিচ্ছি। আমি একটু হাওয়া খেয়ে আসি তাই বুঝি? জয় নিতাই জয় নিতাই সেগুলো নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল। এই রাধা বলো বলো। আরে আরে তুমি কি সেই রাধা? আচ্ছা বলো তো আমি কোন রাধা? তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নেরই রাধা, তোমার বিনা এসে
বলে দেখো দেখো কি হচ্ছেটা কি এ ললিতে গো আয়, আয়, সব বলে দেবো কি বলবে মাসি হ্যাঁ কোথায় গিয়েছিলে? আচ্ছা তোমাকে যে বলা হয়েছিল হ্যাঁ দূরে দূরে থাকবে দূরেই তো আছি মাসি, দূরে ভীষণ থাকো। ভীষণ দূরে, অনেক দূরে আছি। এই লাঠিটাতে রেখে গেছে, লাঠির কি ব্যাটারি কাজ করেনি নাকি? ব্যাটারি সুইচ টিপতে মনে নেই। ও কোনো সুইচ কাজ বন্ধ- করেনি। বন্ধ করে রেখে গেছো, তাই তো এই অবস্থা। লোহার পিতন টান দিচ্ছে তাই তো এই অবস্থা। না না চুম্বক আর লোহার টান লোহ ভালো করে বলো। দেখছো নাবিক মনির বুদ্ধি আছে, মানে সে জীবন রাধা রাধা বলে বলছে। একবার কি বলেছে জীবন বুড়ি, দেখেছো কোথায় রাগটা হয়েছে? বুড়িমা দেখেছো? তো বেশ ইচ্ছে রয়েছে। তোমাকে আর বলতে হবে না, তোমার হবে। কি হলো? তোমার শাশুড়িকে ননদিকে আমি পাই টু পাই করে বিস্তার করে বলবো। বলতে হবে না, দেখিয়ে এখানে দেবে। এসে কি ঘাটে এসে কি হ্যাঁ ও বুড়িমা তুমি কিছু জানো না যে ক্যামেরাটা চলছে, একটু পরে সব তোমার শাশুড়িকে এক এক করে বলবে। ও বুড়িমা যাবে ওসব থাক, তুমি যেন কি বলছিলে ওই পাকা নবী? আমি আর এখানে থাকবো না, আমি চললাম। কেন কেন কেন? আমার আগেও নেই আর সামনে না আর কেউ নাই। ও বুড়িমা, হ্যাঁ ও বুড়িমা, ও বুড়িমা, তুমি জানো না যার কেউ নেই এ হ্যাঁ। জগতে, তার রয়েছে সেই ভগবান। সে থাকুক আর কতদিন আসবে, আহ, এ মন্ডলে আমি থাকবো না। কি বলছো? কোথায় যাচ্ছো? নাবিক মণিকে আমাকে একবার সে কথাটা বলেছে, কি কথা গো বুড়িমা? আয় আই কি হেটি? দাঁড়ান। সব সময় আমার পিছু লাগবে। ও বুড়িমা কি, এটা তো বলবে, না বললে বুঝো কি করে? নাবিক মণি এসে আমাকে কি বলেছে? বুড়িমা। একবার কি বলেছে? বৌদি কেমন আছো? বৌদি? ও মানে বুড়িমা, হাসানি আমার অন্তর কিন্তু ফাটেনি, এবার ফাটে। ও বুড়িমা আয়, তোমাকে বৌদি বলবে নাকি দেখেছো বেশটা? কি বুড়িমা দেখেছো আবার সেই বুড়ি? চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, তোমাকে বলবে বৌদি? না তবে একটি কথা, কি কথা? ও নাবিক মণিকে দেখে কি আমার মনটা শুধু বারে বারে বলে, কি বলে গো? বলে মাসি? আরে জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, কি বলছো মাসি? তুমি কেন আগে আসনি, আগে কেন দাও নি দেখা। ওই ক্যামেরাটা তোমার দিকে যাচ্ছে। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। আগে এলে তোমাকে নিয়ে হতো কত গল্প লেখা, আগে কেন তুমি আসনি, আগে কেন দাওনি দেখা। জীবনে যে কাঁটা দিলে, সে কথাই ভুলে আমি যাই। শুধু শুধু এতটা সময়
শিখায়া বন্ধু পাগল বানাইছো বন্ধু কালা জান কি মায়া লাগাইছো পিরিতি শিখায়া বন্ধু পাগল বানাইছো বন্ধু কালা জান কি মায়া লাগাইছো পিরিতি শিখায়া বন্ধু পাগল বানাইছো পিরিতি শিখায়া বন্ধু আচ্ছা নাবিক বনি ভালো মাসি এত কেন পাগল বানাইছো গো দেখো হ্যাঁ? মাসি চলনা জুনে চলে যাই অনেক দূরে কোথায় যাবে মাসি? যেখানে কেউ থাকবে না হাম তুম কর্মে বন্দি হ্যাঁ ও তুমি আর আমি ছাড়া হ্যাঁ হ্যাঁ আর কেউ থাকবে ও না? বুড়িমা ওঠো, সকাল হয়ে গেছে। হয়ে গেছে তোমাদের দেখে মনে হচ্ছে কি জানো? কি গো মনে হচ্ছে উত্তম কুমার আর বিচিত্রা সেন চিত্রা ওটা বিচিত্রা না, ওটা সুচিত্রা। হ্যাঁ হ্যাঁ সুচিত্রা হাঁটা বন্ধ করো। ও সুচিত্রা হ্যাঁ ওটা বিচিত্রাই হবে, তোমাকে তো সুচিত্রার মতো লাগছে না। ও নিতাই গৌরবে আনন্দে হরি বল হরি বল। আচ্ছা নাবিক বনি ভালোবাসি। সব কথা বাদ দিয়ে হ্যাঁ। আমাদেরকে করো ও বুড়িমা কি করবো মাসি? হাই দেখো সে আমার বান্ধবীগুলো হাসছে যেই বলেছি করো দেখো হাসে তুমি তো ও বললে বুড়িমা। করো। ওটা থাক, তোমার এই কাজটা থাক। হ্যাঁ আগে বাঁকা নাবিকের পরিচয় নাও, বড় সুন্দরী পরিচয় নিয়েছে যে। ও তোমার পরিচয়টা দাও নাবিককে ছেড়ে কথা বলবো না। এত তাড়াতাড়ি ছেড়ে দিলে হবে? হ্যাঁ আমাদের পরিচয় নিয়েছে মানে ওই বাঁকা নাবিকেরও পরিচয় দিতে হবে, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে এসেছো, পিতাকে, তোমার মাতাকে, সবই জানবো। বলো বলো। বলো না নাবিক তুমি কি তোমার পরিচয় পিতা তোমার কোন মাতা তোমার কোন সব বলবো মাসি, আমি সব বলবো। বলো না নাবিক মনি বলো বলবো? বসুদেবের পুত্র জন্ম দৈব নন্দালয়ে থাকি আমি নন্দরাজার ঘরে। বসুদেবের পুত্র জন্ম দৈব নন্দালয়ে থাকি আমি নন্দরাজার ঘরে। আমি নন্দের তনয়, বসুদেবের তনয়, আমি নন্দের তনয়, বসুদেবের তনয়। নাম আমার পরিচয়, পরিচয়, পরিচয়। শোনো গো, গো মাসি, আমার পরিচয়। শোনো গো, ও গো ধনী, আমার পরিচয়। শুনেছো বসুদেবের তো তুমি নয় তো কাছে দাঁড়িয়ে রয়েছে, আর কি বলেছিস নন্দের তো শুনি? নয়। হ্যাঁ হ্যাঁ গো, তনয় মানে পুত্র, পুত্র তোর হয় মানে কারো নয়। তাই নাকি? হ্যাঁ গো, তাহলে দুজন পিতা, আমার দুজন পিতা তবে কেমন হবে আর জানেন? দুজন মাতা। এরা বাদে মাসি এই জগতে এইখানে মায়ের রাজ্যে বসে রয়েছে, মা বাবা সবাই রয়েছে। এরা বাদে ওই জগতে সবাই হ্যাঁ আমার মাতা পিতা। তবে একটি কথা বলো মাসি। হরে কৃষ্ণ যিনারা এখনো প্রসাদ পেতে বাকি রয়েছেন তাড়াতাড়ি করে চলে যান কর্মীরাদের হাত খালি যিনাদের পেট খালি তাড়াতাড়ি করে চলে যান প্রসাদটা পেয়ে বাড়ি চলে আসেন মায়েরা যারা যারা বাকি রয়েছে হাতটা তুলুন দেখি। যারা যারা বাকি রয়েছে তারা তারা হাত তুলুন। তারা তারা বুড়িমা আগে, তাই ভাবি আমার বুড়িমা কেন হাত তুলছেন। হাতটা নামাও, তাহলে তুমি বাকি আছো। হ্যাঁ সবাই সবাই খেয়ে নেছে মাসি। ও আমরা সবাই আগে প্রসাদ পেতে বাকি রয়েছি। হ্যাঁ ঠিক আছে মাসি। বলো এরা বাদেও হ্যাঁ এই পৃথিবী মণ্ডলে জগতে
সবাই আমার পিতা মাতা, তাই আমার নাম কি জানো মাসি? কি? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আদর করে নাম রে খেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আদর করে নাম রে খেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম রে খেছে বাঞ্ছা কল্পতরু, আদর করে নাম রে খেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তরা সবাই নাম রেখেছে গামছা পেতে গল্প করা শুরু। বুড়িমা, কি? গামছাটা বের করো, আমি পেতে দিই, তুমি গল্প করবে। রেডি? ছি 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 ছি। ওটা শোনো, বলে বলে তোমার? বাঞ্ছা কল্প তরু মানে হলো যিনি আমাদের মনোবাসনা পূরণ করেন, তিনি হলেন বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্পতরু বলেছে, গামছা পেতে গল্প শুরু না। সেটা বলনি। এই যে নাবিকমণি, আমাদেরও মনের বাসনা রয়েছে, এপার থেকে ওপার করে দাও। আরে আরে, কি? এপার থেকে ওপারে যে যাবে মাসি, হ্যাঁ। এটা তোমাদের কি মাসি? এটা আমাদের দোকান। দোকান নয়, দোকান। দোকান দোকান। দুটো কান? এ কালা নাকি বলো তো? আরে কি বলে? দোকান মানে দুটো কান? আরে দোকান দোকান, খাওয়ার জিনিস বাজারে নিয়ে যাবো বিক্রি করার জন্য। খাওয়ার জিনিস রয়েছে মাসি, হ্যাঁ। ফুচকা রয়েছে মাসি, আর ওই ভাঁড়ে টক জল রয়েছে। টক জল আছে। ছি ছি। নামি দামি জিনিসপত্র রয়েছে। মদন কটকটি গো, ও মদন- বুড়িমা, হ্যাঁ? নামি দামি কি কি রয়েছে গো? মদন কটকটি রয়েছে, এগুলো কি নামি দামি? বাদাম। আরো দামি দামি। বাদাম রয়েছে মাসি, দেবে? বাদাম রয়েছে, না ভাজা বাদাম। না, তাহলে কি? টক দই, টক দধি দই। গোল ঘি, ও বুড়িমা, দধি গোল ছানা পেনা মাখন। ছানা পেনা। বুঝেছি বুঝেছি মাসি, কি? ছানা পেনা টানা নিয়েই এসেছো মাসি। ও বুড়িমা, কি গো? তুমিও যেমন তোমার নাবিকও তেমন। আরে ছানা এদের দুজনে মাখন। ভালো মিলেছে না? আর আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে দধি দুগ্ধ ঘিত ছানা মাখন। আর ও বুড়িমা, হ্যাঁ। দোকানটা তো আমাদের, হ্যাঁ। তাই টক দই বলবে না, বলবে মিষ্টি দই। হ্যাঁ হ্যাঁ, ঘোলা। দোকানি কখনো বলেছে শুনেছো? দেখো মাসি, দোকান খোলো দেখি, আরে খুলবো না। পশর সাজাও দেখি, আরে যে ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি। ও গো আইনি, ও গো বুড়িমা, দোকান খোলো দেখি, পশর সাজাও দেখি, যে ঘাটে রাধিকা হবে পার, কানাই সে ঘাটের মাঝি। ও গো গোয়ালি, ও গো গোয়ালি। ও রাধে গো, তোমার চোখের কোণে প্রেমের ফাঁসি, চোখের কোণে মুচকি হাসি, লজ্জা শরম নাই কি তোমার গো। রাধে গো, তোমার চোখের কোণে প্রেমের ফাঁসি, মুখের কোণে মুচকি হাসি, লজ্জা শরম নাই
জনিতাই হরে কৃষ্ণ। মালিবাবু বারে বারে বলছে যিনারা এখনো প্রসাদ পেতে বাকি রয়েছেন তাড়াতাড়ি করে চলে যান, প্রসাদ পেয়ে আসুন। জনিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। নমস্কার সমবেত গৌর গোবিন্দ ভক্তবৃন্দ এবং প্রকৃতি হেমাঙ্গ ঠাকুরানী রাধারানীর অংশভূতা মাতৃবর্গগণ, সবাইকে প্রণাম জানাই। তাই এখন অনুষ্ঠিত হচ্ছে নৌকাবিলাস পসরা কীর্তন। এই পসরা কীর্তনে মুগ্ধ হয়ে রোহিত ঘোড়ই আমাদের রয়েছে, সঙ্গে রয়েছে রাধা কৃষ্ণ ললিতা এবং বিশাখা এবং বড়াইমা, তৎসহ রয়েছে জটিলা। সবাইকে 10টি করে টাকা প্রণামী স্বরূপ দিচ্ছেন। আশা করি হরিধ্বনি সহকারে সবাই সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তৎসহ রাধিকাকে প্রণামী স্বরূপ 10টি টাকা এক ভক্ত প্রবল দিচ্ছেন, নাম বলতে অনিচ্ছুক। সবাই শুনে নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। উনি হচ্ছে বুদ্ধিমান, নাম বলে তারা ইটা বাড়াবেন না। 10 টাকা দিয়েছেন, উনি ওনাকে ভগবান তার কৃপা করুক, উনি ভালো থাকুন। জয় নিতাই হরে কৃষ্ণ। দীপান্বিতা দাস উনি ভগবান কৃষ্ণকে 10টি টাকা দিচ্ছেন। তৎসহ মালিক বাবু যিনি কর্তৃপক্ষ, উনি সমূহ দলকে 101 টাকা প্রণামী স্বরূপ দিচ্ছেন। আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবে। তৎসহ গৌরহরি বিশাই বাবু বাড়ি গদাই ভেড়ি, উনি বড়াইমা কৃষ্ণ রাধা ললিতা বিশাখা এই 5 জনকে 50টি টাকা প্রণামী স্বরূপ দিচ্ছেন। আশা করি হরিধ্বনি সহকারে সবাই সমর্থন করবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। শাকনি ঘোড়ই বাড়ি ধকড়া মাকা, উনি রাধা এবং কৃষ্ণকে প্রণামী স্বরূপ 10টি করে টাকা দিচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। একবার 2 বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গান বন্ধ হবে কি? সবাই জানে। ওই নাবিকমণি, মাসি। তবে একটি কথা, আমাদেরকে হ্যাঁ। তাড়াতাড়ি করে করো, পার করো। পার হবে মাসি? হ্যাঁ মানে এপার থেকে ওপারে যাবে মাসি? হ্যাঁ। এপার থেকে ওপারে তো যাবে মাসি। আমায় এই যে নাবিক মুনি পারি করে দে কানাইয়া, করবো তো। বাজারের বেলা যায় কেন বোঝো না গো, বাজারের বেলা যায় কেন বোঝো না। ও মাসি, করে দে কানাইয়া, বাজারের বেলা যায় কেন বোঝো না, বাজারের বেলা যায় কেন বোঝো না।
মাথা ঘুরছে, না তার কাটিছে। তার কেটে গেছে। বুড়িমা হ্যাঁ তাল পড়ে গেছে তাল। ও তাল বন্ধ হয়েছে। ও বুড়িমা হ্যাঁ মাথাটা ঝিমঝিম করছে। সত্যি তো, আমি তো দাঁড়াতে পারছি না। সরষে ফুল দেখছো নাকি? আরে তুমি যে বললে গানের তালে তোর মাথায় উঠে গেছে, তবে একটি কথা নাবিক মনি, বলো মাসি। তাড়াতাড়ি করে পার করে দাও। পার তো করবো মাসি, কি সোলানা করি দাও, ষোলো পার হয়ে যাও। 16 আনা করি? হ্যাঁ গো, তোমার ঘাত বাড়াতে করি লাগে আগে জানিতাম। আগে জানলে কি করতে? কি তোমার ঘাট বাড়াতে করি লাগে আগে জানিতাম। কি করতে মাসি? কাঁধে করে আর বল, কাঁধে করে, কাঁধে করে একটি করি ওই আনিতাম। ও না বে, কাঁধে করে একটি করি ওই আনিতাম। তোমার ঘাট বাড়াতে করি লাগে আগে জানিতাম। কাঁধে করে, কাঁধে করে একটি করি ওই আনিতাম। ও না বে, কাঁধে করে একটি করি ওই আনিতাম। তোমার করি চাই কত বড়, আমার লাঠি ধরে বাপ করো। ভালো ভালো করে আছি চিন্তা করো না, সোনা গাছের করি না ধান গাছের করি, পেঁপে গাছের করি না দুর্ভা গাছের করি, সোনা গাছের করি না পেঁপে গাছের করি, দুর্ভা গাছের করি না, পেঁপে পেঁপে গাছের করি। এবার মনে হচ্ছে বুড়িমার পুরো মাথাটাই গেছে। কি দেখো করে দেখো দেখো মাসি। এই ললিতে একটা দৃশ্য দেখেছিস কি? কি? বুড়িমার পেছনে পেছনে নাবিক মনিও ঘুরছে। হ্যাঁ, সত্যি তো। ব্যাপারটা কি গো বুড়ি? ছি, 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 ছি। আচ্ছা তুমি করি কি নেবে? করি মানে কি জানো? কি ওই কি ধান গাছের করি না পেঁপে গাছের করি নাকি সোনা গাছের করি বললে? পেঁপে গাছের করি হয় বড় বুড়িমা। পেঁপে গাছে ময়দা হয় না সুজি হয়? ওই পেঁপে গাছের কড়ি দিয়ে তোমার 10 তলা বিল্ডিং করেছো। বিল্ডিং করেছো? আহ, পেঁপে গাছের বুড়িমা হ্যাঁ। মায়েদেরকে জিজ্ঞাসা করো সোনা গাছের কড়ি হয়? আমি বুঝতে পারিনি বাবা, ভালো ওগুলো করে। হচ্ছে ধরো শাল, সেগুন, হ্যাঁ আম গাছ। তাহলে এই গাছে কি হয়? এ গাছে কিছু হয় না মাসি? ধান গাছে ওগুলো হচ্ছে কি নরম জাতীয় গাছ, ও গাছে কড়ি হয় না। কড়ি কাট কি ওইগুলো দিয়ে হয়? তাছাড়া আমি ওই কড়ির কথা বলছি না মাসি। শাল সেগুন না মাসি, কি ওই যে কি বলে না কি বুড়ি সংখ্যা, তার আমাকে না, কড়ি গন্ডা বুড়ি বুড়িকে বন্ধক দিচ্ছি তো। চলবে না। ওরাই আন্না আন্না ষোলো আন্না ওরাই কড়ি গন্ডাটা বাদ দিয়ে বুড়ি মা রয়েছে, ওই বুড়িকে দিয়ে। এই যে নাবিক মনি, আমাদের দলে বুড়িমাকে রেখে দাও, তাকে তুলে রাখবে, প্রতিদিন ধূপ ধুনো দেবে, এই সখী আর আমাদেরকে পারাপার করে দাও। ওই বুড়িকে চলবে না, তুমি যাবে? এই সখী তুমি যাবে? দেখছো ভগবান, যার জন্য করি চুরি সেই দেয় গলায় ছুরি। দেখতে পাচ্ছ কি হয়েছে গো? এত কষ্ট করে মেহনত করে তোমাদেরকে ঘাটে এসেছি শ্যাম দর্শন করার জন্য, আমাকে বলছো বুড়িকে বন্ধক দিয়ে চলে যাবে। ও বুড়িমা, কি তুমি তো একটু আগে গাইছিলে জীবনের এতগুলো দিন। আর বলতে হবে? তা ওই বাঁকা নাবিকের কাছেই তো থাকবে তুমি, তোমার তো ভালো, তোমার কথা ভেবেই তো বলছি। নেবে না নেবে না নেবে না? না। ওই বুড়িকে নেবে না, না ওই আনা বুড়িকে চাই। আনা। সংখ্যার বুড়ি এবার কি হবে না? 16 আনা। হ্যাঁ গো, তবে একটি কথা, তোমাকে যে 16 আনা কড়িটা দেবো, হ্যাঁ এটা তো তবে একটি কথা, এটা তো কার ঘাট বলা দেখিনি? কংস রাজার দানের ঘাট। রাধে 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 রাধে। নমস্কার, সমবেত গৌর গোবিন্দ ভক্তবৃন্দের চরণে প্রণিপাত জানিয়ে দু একটি কথা বলছি। গীতারানী পণ্ডিত মহাশয়া, গীতারানী পণ্ডিত মহাশয়া, উনি এই 5 জনকে 85 টাকা প্রণামী স্বরূপ দিচ্ছেন। আশা করি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এই যে
তুমি যে কড়িটা আমাদের কাছে চাইছো, কংসরাজার কাছে পাঠটা করেছো, পাঠটা দেখাও। পাঠটা করেছি মাসি। আমি আমি যা নাবিক মণি বলো। কংস রাজা দানির ঘাটে গানের ঘাট হয় গো। পার হয়ে যায় নীতি হাটে। তাই বুঝি আজ কেন করি চা তুমিও হে নাবিক মন। শোনো শোনো নাবিক শোনো তোমায় বলি, শোনো শোনো নাবিক শোনো তোমায় বলি। নীতি নীতি যাই পারে করি মোরা দিনা পারে। তাই বুঝি আজ কেন পড়ে যাও তুমি নাবিক মনি। নীতি নীতি যাই পারে করি মোরা দিনা পারে। আজ কেন পড়ে যাও তুমি নাবিক মনি। পড়ে যাও বাড়ি বাড়ি লজ্জা নাহি লাগে তোমারে। আজ কেন পড়ে যাও তুমিও হে নাবিক মনি। শোনো শোনো নাবিক শোনো তোমায় বলি, শোনো শোনো নাবিক শোনো তোমায় বলি। আমরা কোনোদিন কড়ি দেইনি, আর এখনো কড়ি দেব না। এবার ধরা পড়েছে। কেন? করি দাওনি। এটা তো কংসরাজার দানের ঘাট। হ্যাঁ গো মাসি, ধানের ঘাট নয়। আমি পাঠটা করেছি মাসি। পাঠটা আমি আমার বাবার গলায় ঢোল দিয়ে হ্যাঁ, জানিয়েছি তুমি যে পাঠটা করেছো, যে আমি পাঠটা করেছি, সবাই শোনে না। আচ্ছা তুমি যে পাঠটা করেছো, হ্যাঁ পাঠটা কি দেখাতে পারবে? হ্যাঁ তবে দেখাও পাঠটা। দেখো মাসি, দেখাও। আমি কামরূপ কংসের কাছে যেই পাঠটা তুমি যেই করেছো পাঠটা করেছি সেটাই দেখাও। সেটা ভীষণ ভীষণ ভারী। তা ভারী হোক, আমরা তো আছি, তুলে ধরবো। ওই সখীটাকে সখী কি করবে? আমি তো রয়েছি। আসবে মাসি। হ্যাঁ বুড়িমা, কি? আমাদেরকে হাতে নিয়ে দেখতে হবে না, আমাদেরকে দেখালেই হবে। আচ্ছা, আর দেখাও, তুলতেও দেখাও। পারবো না। আচ্ছা খুলবে, দেখাও কি করে দেখি। যার খুলবো পাঠটা নাকি? হাই হাই, ছি 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 ছি, ছি, ছি। আরে দেখাবো নাকি? খুলবো নাকি? দেখাবো নাকি? খুলবো নাকি? দেখাবো নাকি? খুলবো নাকি? দেখাবো নাকি? খুলবো নাকি? খুলবো নাকি? বন্ধ করো। লাজ লজ্জা নেই একবার। ছি তোমার দোকান কি বললে? খুলবে নাকি দেখাবে নাকি? আরে কি খুলবে কি দেখাবে, দেখাও দেখি। পাঠটা মানে কি জানো মাসি? পাঠটা মানে আর কি? দলিল বা সম্পদ, কাগজপত্র। সেটা আবার কি দেখাও? সেটা কোথায় রাখে মাসি? লকারে, আলমারি, এটা জি। ট্রাঙ্ক। আর আমি ঘাটুয়ালগিরি করি মাসি। কোথায় আমার এখানে তো ট্রাঙ্ক, আলমারি, বাক্স কোথাও কিছু নেই তো। তোমার সেই ঘরে ভাঙারা বাক্স নাই গা? এই যে দেখো মাসি, হ্যাঁ, আমার এই ধুতির কচাই করে বেঁধে রেখে। বেঁধে রেখেছি। সত্যি তোমার ব্রেনটা রয়েছে। তাই বলছি হ্যাঁ। খুলবো নাকি দেখাবো নাকি? তবে দেখাও সেই পাঠটা ভালো করে। আমার পাটাটা ভীষণ ভারী মাসি। আরে দেখাও তো। দেখবে মাসি? হ্যাঁ গো। দেখো গো। ভালো করে দেখো। দেখো গো, দেখো গো পাটা। এটা পাঠ। হায় 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 হায়। ও গো ধনী। দেখো গো, দেখো গো পাটা।
শোনাছো? কি বললে মাসি আমি কিছুই বুঝতে পারছি ওটা না। তোমার ফাটা পা, ঘরে গিয়ে তোমার এই যে, তার তার ঘরে তোমার সে আছে, সে সে কে গো বুড়িমা? সে বলতে কে গো? গুরুর গুরু। ও বুড়িমা, মহাগুরু। কে গো? মহাগুরু। সে আবার কে? স্ত্রী বউ। মানে স্ত্রী। স্ত্রী। তোমার ঘরে স্ত্রী মাসি। তোমার কত জন হ্যাঁ, আছে? বেশি নাড়াচাড়া করলে ছাকা খেতে হবে। ও মা, আচ্ছা বউয়ের কথা বলছো? ওকে বলবে ওই ফাটা পায়ে আমের আঠা লাগিয়ে দেবে, ভালো হয়ে যাবে। আমার নেই মাসি। কেন? ওই সখীটাকে বলো না কি? আমার এই ফাটা পায়ে একটু আঠাটা লাগিয়ে দিতে। বয়ে গেছে। তোমার ফাটা পায়ে আমের আঠা লাগাতে আমাদের সবার বয়ে গেছে। কেউ পারবে না। না ও মাসি, বলো। তোমরা যে রসকাব্য লাগিয়ে বলছো ফাটা পা। ফাটা পা, হ্যাঁ। না মাসি, তবে কি? এটা আমার কি জানো? কি বলবে তো? এটা গোবিন্দের চরণে ধ্বজ বজ্রাঙ্কুশের ঊনবিংশ চিহ্ন। তাই বলছি। তাই তোমরা রসকাব্য লাগিয়ে বলছো ফাটা পা। তাই আর এই বুঝি? চরণ কোথায় থাকে জানো মাসি? কোথায় থাকে বলো? কালিয়নাগের মাথে, আর গয়াসুরের বক্ষে, সত্যি আর বলিদা রাজার শিরে। সত্যি আর এই চরণ পাওয়ার জন্য জন্য কত যোগী ঋষি ন্যাসী তপস্বীগণ যুগ যুগ ধরে সাধনা করছে, তপস্যা করছে, তারা পায় না। তারা এখনো পায়নি গো তা মাসি। আমরা মিছি মিছি খালি বলছি আর কি। আচ্ছা নাবিক মণি মাসি, বলো। একটু কমে সমে পারাপার করে দাও। কমে সমে হ্যাঁ কমে আর কত? কতটা নিয়ে এসেছো বলো? ওই তো আমি পান খাওয়ার জন্য পানটা খাওয়ার জন্য এগানা এনেছিলাম, একানা? কিন্তু নেই। একানাতে হবে না মাসি। কেন? এক মন না থাকতে এই গোবিন্দের চরণে পারাপার হওয়া যায় না মাসি। এই ললিতি, তুমি তো এক মনের বেশি রয়েছে। কত ওজন? মোটা সোটা আমার বুড়িমা, এক মনের বেশি। হ্যাঁ 40 কিলো, 40 কেজির বেশি না কম? না এই, মাসি, কম রয়েছে, বেশি বেশি করে ভাই খাই। আমি ওজনের মন বলছি না মাসি। ওই যে 80 কিলোতে হয়, 40 কিলোতে হয় এক মন। আমি ওই ওজনের মন বলছি না, তবে কিসের এক মনটা বলো? মন, মন। ও মন। হ্যাঁ, তাহলে এক মন মন না হলে এক ঘাটে প্রাণ, পারাপার হবে না। এক মন এক প্রাণ না হলে এই তবে গোবিন্দের দু ঘাটে আনাটা পারাপার। বাড়িয়ে দাও। আনা দেবো। 2 আনাতে হবে না, 2টি বক্ষের মানা রয়েছে। তবে বলছি শোনো, ভালো ভালো মাসি। 3 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, বাজারের বেলা যায় যে বয়ে, পার করো তাড়াতাড়ি, বাজারের বেলা যায় যে বয়ে, পার করো তাড়াতাড়ি। বাজারের বেলা
ত্রিগুণাত্মিকার মানা রয়েছে। 3 আনাতে তবে মানা হ্যাঁ গো, হবে 3 আনাতে না। হবে না। তবে আর কি 1 আনা বাড়িয়ে দাও ও বিশাখা। বুড়িমা, হ্যাঁ বলো। 4 আনা দেবো, 4 আনা। আর দিয়ে তো বলবে, খালি দেবে, দাও নি তো এখানে দাও। বলছি শোনো তাহলে, বলো বলো। 4 আনা দেবো নাবিক তোমারে। দাও দাও দাও। 4 আনা দেবো নাবিক তোমারে। পার করে দাও নাবিক আমারে। পার করে দাও নাবিক আমারে। হবে না। চতুর্বর্গের রচনা করলে হবে না। কি কি বলতে পারবে? ধর্ম অর্থ কাম মোক্ষ। তবে আর কি? চতুর্বর্গের রচনা করলে বড় সুন্দরী। এই গোবিন্দের ঘাটে পারাপার আমি হওয়া 1 যায় আনা না। দিয়েছি, ললিতা 1 আনা দিয়েছে, বিশাখাও 1 আনা দিয়েছে, তাহলে 4 আনা হয়ে গেছে। পঞ্চবান তুমি দিয়ে দাও 5। হ্যাঁ 5। পঞ্চবান কোথায় ছিল? সেটা আমি জানি না, তুমি দিয়ে দাও, 5 আনা দিয়ে দাও। এই যে নাবিক মণি, হ্যাঁ। ভালো ভালো। তোমায় দেব 5 আনা। কোথায় বলছি? করুণা মানা। ভালো ভালো। যাব মথুরাতে, বেলা থামে না। দেব তোমার 5 আনা। বুঝেছি বুঝেছি। এই পার তুমি করো না। পঞ্চমহাভূতের আসনা করিলে হবে এই না। গোবিন্দের ঘাটে পারাপার হওয়া যায় না। আচ্ছা কি কি বলো? খেতে আপতেজ মরুদ বোম। খিতি অব তেজ মরুদ বোম। হ্যাঁ
ছয় আনা দেব। ষড়রিপু কানকোদ লোক মোহাম্মদ তাবো আনাটা দিচ্ছে। ষড়রিপু ষড়রিপুতে হবে না, সাত আনাটা দিয়ে দাও। ষড়রিপুকে এক করে ছয়তে মনকে হয়। ষড়রিপুকে এক করে মনকে যোগ করতে হবে। তাই আমি বলছি শোনো, ভালোবাসি অত আমি বলছি শোনো, 11টা বাড়িয়ে দিচ্ছি। মানে আনা, সাত আনা। 7 দিয়ে দাও। 7 হয়ে গেল। ষড়রিপুকে বশ করে মনকে এক করতে হবে। তবে বলছি শোনো, 8 আনা দেব করি, পার করে দাও নাবি। 8 আনা দেব করি, পার করে দাও নাবি। 8 আনা দেব করি, পার করে দাও নাবি। বাজারের বেলা, বাজারের বেলা, যাই যে বয়ে, 8 আনা দেব করি, পার করে দাও নাবি। আজানতে আছে মানা, ওই আজানতে পারতে হবে না। ওই আটানাতে, ওই আটানাতে, বলো কিসের মালা, আটানা দেব করি, পার করে দাও নাবি। ওই টানার মতো না টানিলে পারতে হবে না গো। আটানা দেব করি, পার করে দাও নাবি। ওই টানার মতো না টানলে গোবিন্দের ঘাটে পারাপার হওয়া যায় না। বুড়িমা মাসি। বলো। এমন টানবে নাবিককে যেন নাবিক মণি ছিঁড়ে যায়, Ready? নাবিক মণি ভেঙে যায়। 1 2 ওদিকে ঠায় দিকে আইসো। আরে বন্ধ করো, ভক্তবিন্দুরা আছে, এদিকে আইসো। আরে বন্ধ এদিকে করো এসো। টানো, জোর লাগাকে টানো। মাসি। আরে টানো, মাসি। টানো। মাসি, এই হবে তোমার টান। কি মাথা খারাপ হয়েছে মাসি? কেন ও বলো? বুড়িমা, তুমি কি ওই নাবিককে ধরেছো? না ধরতে তো দেয় না। যেই না বলেছি টানার মতো না টানলে, হ্যাঁ, তাই সখীরা সবাই দল মেরে টানছে। তাহলে আটানাতে হবে তাহলে না কেমন কেন? করে টানা? ওভাবে নয় সখী, কেমন তবে হবে? কি? এক মন দি, এক মনে প্রাণ মনে দি। টানতে হবে। হ্যাঁ গো, এক মন দি তারে বাঁধো তারে আপন আপন হৃদয় হৃদয় মন্দিরে। ও মনে মনে টানতে হবে মনে মনে বুড়িমা। টানতে হবে, অমনি করে টানলে গোবিন্দের ঘাটে বুড়িমা আমার পারাপার কাছে হয়। টানা খেলছে, যেই বলেছে টানতে হবে অমনি। কি অমন ভাবে নয় মাসি, নয় আনাতে হবে না? নববিধা ভক্তি না থাকলে ও আটে হবে না? না, তাহলে 9 আনা দিয়ে দাও। নববিধা ভক্তি না থাকলে হবে না। 10 আনা দেবো, 10 দশ আনা। ইন্দ্রিয়কে বাস না করলে গোবিন্দের ঘাটে পারাপার হওয়া যায় না মাসি। ও বুড়িমা, হ্যাঁ। এ নাবিক তো এক এক করে চলে যাচ্ছে গো। তবে কি এই যে নাবিক মণি, কি হয়েছে এটা বলবে তো? এই ললিতে এমন নাবিক মণি কোনোদিন দেখেছিস? কখনো দেখিনি, সবাইতেই মানা 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 মানা। তাই কি বলি জানিস? আরে নাবিক মনি তো খুবই ভালো তো। এমন নাবিক তুমি দেখিনি তো আমি, তাই তো ও নাবিক বিদায় গৌরী গোবিন্দ, হরি হরি বল। 11 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি, পার করো তাড়াতাড়ি, পার করো তাড়াতাড়ি, পার করো তাড়াতাড়ি।
কেন কেন? একাদশী ব্রত করো মাসি। একাদশী ব্রত আমার তো করার দরকার নেই, কেন? আমিও করতে পারবো না। 11 হবে না, না, তবে কত? 11 বাড়িয়ে দিতে হবে। পুরোপুরি লাগবে 16 আনা। তা আমি কি বলবো জানো? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আনা, 12 আনা দেব করি। নবী তুমি শোনো নবী, 12 আনা দেব করি, পার করে দাও মোদের এক্ষুনি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 আনা, 12 আনা দেব করি, পার করে দাও নাবিক তুমি, 12 আনা দেব করি, পার করে দাও নাবিক তুমি, 12 আনা দেব করি, পার করে দাও, পার করে দাও নাবিক তুমি। 12 আনায় আবার কি হলো? মানা রয়েছে মাসি। পারানোতে হবে না। না না, ওই দাদু জপ কর, গোপাল মন্ত্র জপ করতে হবে মাসি। হরে কৃষ্ণ, ঠিক আছে। কত বললে? 12 আনাতে হবে না, তাহলে 13। তাহলে হবে না মাসি। 10 ইন্দ্রকে বস করে হ্যাঁ, ওই 3 জপ করতে হবে। সত্যি? হ্যাঁ গো। তা আমি কত আনা দেবো জানো? আবার কত আনা বলো? আমি 14 আনা দেব নাবিক তোমারে, পার করে দাও আমারে। আমি 14 আনা দেব নাবিক তোমারে, পার করে দাও আমাদের। আমি 14 আনা দেব নাবিক তোমারে, পার করে দাও আমারে। যত আনা দেব নাবিক, পার করে দাও আমারে। আমি 14 আনা দেব নাবিক তোমারে, পার করে দাও আমারে, পার করে দাও আমারে। আমি 14 আনা নাবিক তোমারে, পার করে দাও আমারে, পার করে দাও আমারে, পার করে দাও আমারে। 10 ইন্দ্রকে বস করে হ্যাঁ, ওই চতুর্বর্গকে যোগ করতে হবে মাসি। তাই বুঝি? 14 আনা হবে না মাসি। তাহলে 15। 10 ইন্দ্রকে বস করে হরে কৃষ্ণ পঞ্চমহাভূত। জনিতাই ভক্তবৃন্দরা আজকে যোগ সবাই করতে আনন্দ হবে। করবেন, সবাই আনন্দ করবেন, কোনো অঘটনা না ঘটে, সবাই আনন্দ করুন। নিতাই গৌরব আনন্দে হরি হরি বল, হরি বল। ঠিক আছে, হরে কৃষ্ণ জয় নিতাই, জয় রাধে। তাহলে কত আনা দেবে যেন বলছিলে? হবে না 15 আনায়, 15 আনাতে হবে না একেবারে, একেবারে পুরোপুরি 16 আনা লাগবে। 16 আনা। হ্যাঁ গো। তাহলে আমাদের কাছে 16 আনা তো নেই, তাহলে কি ওই নগরে ভিক্ষা করে এনে নাবিবনিকে দিয়ে দাও। কি গো ব্রজবাসী, করি এনেছো মায়েরা? করি এনেছো? হরি বল, হরি বল। 16 আনা না হলে গোবিন্দের ঘাটে পারাপার হতে পারবো না। 1 আনা কম পড়ছি, তো আমরা যারা রয়েছি আপনারা সবাই আমায় 1 আনা সাহায্য করবেন। 16 আনা মানে 1 মন। 1 মন রয়েছে তো, 1 মন না থাকলে এই গোবিন্দের ঘাটে পারাপার হওয়া যায় না গো। হরি তাই বল, সবাই হরি বল। মিলে এই রাধারানীকে
এক আনা দিয়ে দাও, দিয়ে দিলে 16 আনা পূরণ হয়ে যাবে, পারাপার হয়ে যাবে আজকে। হরিবোল হরিবোল। 14 আনা তো বললাম। বললাম তো। হরিবোল হরিবোল। কি গো ব্রজবাসী, আমরা যেদিন শেষের দিনে পারাপার হব সেই গোবিন্দের ঘাটে, সেদিনও কিন্তু 16 আনা কড়ি লাগবে মা। আর এই কড়িটা হবে কিসের? না এই হরি নামের কড়ি। আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে কতটা হরিকে সাধনা করেছি, ভজন করেছি, সেই শেষের দিনে যখন আমরা গোবিন্দের ঘাটে পারাপার হব তখনই সবাই বুঝতে পারবে। তাই সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমি এবং আমার সখী আপনাদের কাছে যাচ্ছি, আপনারা যে যেমন পারবেন 16 আনা সাহায্য করবেন। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।